পৃথিবীর কোনো মানুষ যদি যারা আসমান নিয়ে পড়ে আছে, যারা আসমান নিয়ে গবেষণা করে, ওই বিজ্ঞানিকরা যদি বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা কোরআনে বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অবশ্যই কোরআনের মধ্যে তোমাদের কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন যারা মহাকাশের নিয়ে গবেষণা করে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথা বলছেন। এবার যারা সমুদ্র নিয়ে গবেষণা করেন, সমুদ্র তলদেশে নিয়ে যারা বিজ্ঞানিকরা রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, ওই বৈজ্ঞানিক গবেষণা যদি বলে হুজুর কোরআনে কি আমাদের কথা বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন অবশ্যই তোমাদের কথা বলছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথা জানান নাই? পৃথিবীর কোনো এতিমও যদি বলে হুজুর আমাদের কথা কোরআনে বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বলতেছেন, এতিমের কথা কোরআনে বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিবিয়ান্না লিকুল্লি শাইআ। একদিকে বলতেছেন ও মানব জাতি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন কিতাব তোমাদের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছি, যেটা গোটা মানব জাতির জন্য হেদায়েত হিসেবে আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই তিবিয়ান্না লিকুল্লি শাইআ, এমন কোনো বিষয় নাই যেটা আমি জানাই নাই। অন্যদিকে বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাদ্দিবান। আমি আল্লাহ রব্বুল আলামিন কোন এমন নিয়ামত দিই নাই তোমাদেরকে, কোন এমন জিনিস দিই নাই যেটা তোমরা আমি আল্লাহর অস্বীকার করবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর দেখেন বলতেছেন কোরআন নিয়ে যারা গবেষণা করেন, এই কোরআন নিয়ে যারা রিসার্চ করেন, কোরআন অনুযায়ী যারা জীবন সাজান, কোরআন অনুযায়ী সংসার জীবন থেকে যারা রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চালান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন দেখেন মান জাআলাল কুরআনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন সুন্দরভাবে মান জাআলাল কুরআনা আবামা ওদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন উম্মত যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজায়, নিজের বডিটাকে সাজায়, সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোনো উম্মত এমনভাবে নিজের জীবনটাকে সাজিয়ে তোলে রে, আমি রাসূল ঘোষণা করে দিলাম মান জাআলাল কুরআনা আবামা ওদাহু ইলাল জান্নাহ, ওদাহু ইলাল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্যদিকে বলতেছেন মান জাআলাল কুরআনা আবামা ওদাহু ইলাল জান্নাহ। আরেকদিকে বলতেছেন ওমা কদ জাআলাল কুরআনা খালফা যহরিহি। আল্লাহ রাসূল অন্যদিকে বলতেছেন যারা কোরআন অনুযায়ী জীবন সাজাবে না, যারা কোরআনের আইন এই দেশের মধ্যে পরিচালনা করবে না, যে কোনো ক্রান্তি হোক আল্লাহর কোরআন আইন অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন না করে, কোরআন অনুযায়ী যদি সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি না চালায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াসাকহু ইলান নার। কাল কিয়ামতের ময়দানে যেই কোরআন তোমাকে বলছে এই কোরআন অনুযায়ী যদি জীবন সাজাইতে পারো, এই কোরআন অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এই কোরআন তোমাকে প্রটোকল দিয়ে দিয়ে এই কোরআন তোমাকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার যদি এটার বিপরীত হয়, যদি কোরআন না মানো, কোরআন আইন অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন না করো, কিছু কিছু নেতা আছে কোরআন হাদিস থেকে কথা বললে, মসজিদ কমিটি বলেন, সভাপতি বলেন, মাহফিল কমিটির সভাপতি, একসময় এমন একটা সময় গেছে কোরআন থেকে কথা বললে বাধা আসতো, ঠিক কিনা কথা বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে বলতেছেন ওয়া তুইদ্দু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে জানাচ্ছেন যারা নাকি এমনভাবে অহংকারী করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সম্মানের মালিক হলেন আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ ক্ষমতা দিই মানুষকে, আবার আমি আল্লাহ ক্ষমতা ছিনাই আনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্ষমতার বাহাদুরি দেখাইও না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কারণ ক্ষমতা নিয়ে যদি অহংকারী করো আমি আল্লাহ একদম নৈরাশ করে দিব, ঠিক কিনা কথা বলুন। এই জন্য আল্লাহ রাসূল তাহলে হাদিসের বর্ণনায় বললেন
তাহলে কোরআন অনুযায়ী যদি জীবন সাজায় তাহলে কোরআন প্রোটোকল দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এই কোরআনের বিরোধিতা যদি করি, কোরআন অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন না করি, সাকাহু ইলান নার, আল্লাহ রাসূল বলেন যেই কোরআন তোমাকে প্রোটোকল দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন আবার তোমাকে কাল কিয়ামতের ময়দানে প্রোটোকল দিয়ে দিয়ে টেনে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সিল্লে বলেন আছে না নাই? এই জন্য আমাদের এই দেশটা যেন কোরআন অনুযায়ী বাস্তবায়ন হয়, সকলে বলুন আমিন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো রাষ্ট্রপ্রধান মন্ত্রী যদি বলে হুজুর কোরআনের কথা, কোরআনের মধ্যে আমার কথা আছে নাকি, তখন ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম বলে রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাহওয়িলিল আহাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ রাষ্ট্র কিভাবে চালাবো আমি জানি না, ক্ষমতা কিভাবে চালাবো আমি জানি না, আপনি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আপনি আল্লাহ আবার আমাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আল্লাহ নামাজ শেখায় সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনা করা শেখায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যারাই আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে গাদ্দারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওই দিকে যদি তোমরা তাকাও তাহলে পৃথিবীর যত বড় বড় বেঈমান বাদশারা আছে কেউ এই দেশের মধ্যে কেউ স্বাভাবিকভাবে থাকতে পারে নাই, কেউ সফলতা হতে পারে নাই, লাঞ্ছিত অপমানিত ছাড়া কেউ সবল হতে পারে নাই। এই জন্য আমাদেরকে এমন একটা বাস্তবায়ন সমাজের মধ্যে তুলে ধরেছেন। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করে দিয়েছি যে রাসূল তোমাদের জন্য আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। সারিদি কথা বললেন। তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা রহমত হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। বান্দা শোনো, এই রাসূলের অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন করো, এই রাসূলের অনুসরণ অনুকরণ যদি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার জীবন কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাসূলের জীবন অনুযায়ী যদি না চালায়, রাসূলের জীবন অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। আমরা তো এখন ইহুদি নাস্তিকদেরকে অনুসরণ অনুকরণ কারণে আল্লাহ পাক একদিকে বলতেছেন পৃথিবীর কোনো মানুষ তোমাদের অভিভাবক না, পৃথিবীর কোনো মানুষ তোমাদের বন্ধু না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক, আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু। আর ইহুদি নাস্তিকরা তোমাদের কখনো অভিভাবক হতে পারে না, ইহুদি নাস্তিকরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। আর যারা তোমরা ইহুদি নাস্তিকদেরকে বন্ধু রূপে গ্রহণ করে নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা তোমাদেরকে তাগুতের দিকে নিয়ে যাবে, তারা তোমাদেরকে কাফেরদের দলের ভিতরে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমানদের অভিভাবক হলো আল্লাহ। আমরা যদি আমাদের অস্তিত্ব ভুলে যাই, সব সময় মুসলমানদের সারা বিশ্ববাসীর অভিভাবক হলেন আমার আল্লাহ। পৃথিবীর কোনো নেতা খেতা আমাদের অভিভাবক হতে পারে না, পৃথিবীর কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এগুলা কখনোই আমাদের অভিভাবক হতে পারে না। একমাত্র মুসলমানদের পৃথিবীবাসীর অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি হলাম তোমাদের অভিভাবক, আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি হলাম তোমাদের বন্ধু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে বান্দা হিসেবে ডাক দেন নাই, বন্ধু হিসেবে ডাক দিয়েছেন। আবার বলতেছেন আমি আল্লাহ তোমাদের অভিভাবক, কিন্তু আল্লাহ পাক বলা সত্ত্বেও আমরা দুনিয়ার মানুষদেরকে বারবার আমাদের দেশের মধ্যে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, বারবার আমাদের মাঝে এমন স্বৈরাচার নেতৃত্ব দেওয়া হয় যে মানুষগুলা বারবার লাঞ্ছিত অপমানিত ছাড়া আর কিছু পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আবরাহুম ইবরাআতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেছেন উম্মতরা শোনো, ওই এলাকা ওই রাষ্ট্র কখনোই সমাধানের দিকে আসবে না, শান্তি আসবে না যে রাষ্ট্রের নেতৃত্ব দেয় নারী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছেন শোনো, তোমাদের অভিভাবকটা তোমরা যোগ্য স্থানে অভিভাবক বসাই দিবা।
যোগ্য একজনকে যদি অভিভাবক হিসেবে বানো, এমন অভিভাবক বানাবা যে অভিভাবক জিহাদের ঘোষণা দিবে, জিহাদের নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যে অভিভাবক কোরআনের আইন অনুযায়ী জীবন চালাবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, কোরআনের আইন অনুযায়ী সমাজ চালাবে। তোমাদেরকে বলতেছেন এমন একজন যোগ্য নেতাকে তোমরা যাচাই বাছাই করে ক্ষমতায় বসায়া দিবা। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? কার কথা? আল্লাহ বলতেছেন, রাসূলও জানাই দিচ্ছেন। কারণ যদি এমনভাবে যদি নারী ক্ষমতায় থাকে কখনো শান্তির আশা করা যায় না। 1000 পৃষ্ঠা যদি থাকে, 1000 পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আবরাহুম ইবরাআতা। আল্লাহ রাসূল বলেন ওই দেশে শান্তির আশা কখনো করা যায় না যেই দেশের মধ্যে নারী নেতৃত্ব দেয়। এই জন্য এক তাগুত থেকে বেঁচে আরেক তাগুতের তলে যাইতে চাই না। এটার দ্বারা বুঝাইলাম বৃষ্টির পানি থেকে বেঁচে আমরা ঝর্ণার পানির তলে যেতে চাই না। এক স্বৈরাচারী থেকে বাঁচে আরেক স্বৈরাচারীর তলে আমরা যেতে চাই না। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াস-সামাই যাতিল বুরুজ واليوم الموعود وشاهد ومشهود قتل أصحاب الأخدود صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে জবান খুলে পড়েন اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا محمد জীবন যদি যাই চলে যাক ঈমান সারা যাবে না। জীবন যদি যাই চলে যাক ইসলাম সারা যাবে না। ঈমান যদি সারা বন্ধু, ইসলাম যদি সারা বন্ধু, আল্লাহর জান্নাত পাইবা না। আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया
उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना। मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना, मुद्दत से मेरा दिल में तमन्ना है मदीना। तलवार बकट हो के निकल मैदान आसीर, तलवार बकट हो के निकल मैदान आसीर। दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर, दुश्मन की मुकाबिल तू लगा नारे तकबीर। अल्हम्दुलिल्लाह, रब्बी करीमेर दरबारे लाखो कोटी शुक्रिया आदाय करी যে রব্বি করিম আজকের এই ঐতিহ্যবাহী মধ্যম হাজারীপাড়া তালিমুল কোরআন নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা এবং এলাকাবাসীর উদ্যোগে আজ এই বিশাল তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং আজকের প্যান্ডেলের বসাকৃত মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাই সালাম মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো এই যে রব্বি করিম আমাদেরকে আজকের এই মজমার মধ্যে, আজকের এই জান্নাতি বাগানের মধ্যে আসার বসার যে রব্বি করিম সুযোগ করে দিয়েছেন, তাই আমরা মুসলমান হিসাবে ইমানের কণ্ঠটাকে উঁচু করে জোরে একবার বলি আলহামদুলিল্লাহ। মুসলমানের আওয়াজ আরো উঁচুভাবে হবে। এই জন্য রব্বি করিম বলছেন, আমি আল্লাহর শুকরিয়া আদায় করতে কখনো কৃপণতা করা যাবে না। এই জন্য সকল কৃপণতা বাদ দিয়ে, সকল কিছু বাদ দিয়া একমাত্র রব্বি করিমের শুকর আদায়েরতে হৃদয়ের গভীর থেকে একবার বলি আলহামদুলিল্লাহ। যারা এখনো আসতে পারে নাই তারা যে কি জিনিস দিয়ে মিস করতেছে এটা বলে কোনো বোঝানো যাবে না। কারণ একটু আগে ইমাম সাহেবও বলছেন, আজকে আমাদের মসজিদও হুজুর বলছেন যে গতকালকে আমাদের এখানে এই কোরআনের বাগানটা তৈরি করা হয় নাই, এই মজমা তৈরি করা হয় নাই, এর আগেও হয় নাই, এবং কি আজকের এই রাত শেষ হলে আগামীকাল আবার এমন এই মজমা তৈরি করা হবে না। এই জন্য যারা আসছে তাদের জন্য কি যে বড় নিয়ামত তারা নিয়ে যাবে, আর যারা আসতে পারে নাই আর তারা কি নিয়ামত দিয়ে হারাবে এটা কাল কিয়ামতের দিন টের পাবে। সুবহানাল্লাহ বলে। শুধুমাত্র একটা উদাহরণ দিই, পৃথিবীর জমিনে যারা এমনভাবে কোরআনের মজমা তৈরি করে, এমনভাবে হাদিসের মজমা তৈরি করে, জান্নাতের বাগান তৈরি করে, আল্লাহ রসুলের হাদিসের বর্ণনায় আসছে পৃথিবীর কোনো মানুষ যদি এরকম কোরআনের মজমা তৈরি করে, তখন সেটা শুধু দুনিয়ার মজমা মনে করবা না, সেটা দুনিয়ার কোনো মজমা না, সেটা তখন জান্নাতি বাগান হয়ে যায়। সুবহানাল্লাহ বলে। এই জন্য পৃথিবীর জমিনে যারা এমনভাবে কোরআনের মজমা তৈরি করবে, যারা এমনভাবে কোরআনের আয়োজন করবে, আল্লাহ রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানাচ্ছেন, ও হাবিব উম্মতদেরকে জানাইয়া দেন, কাল কিয়ামতের ময়দানে এমনভাবে পরকালে আল্লাহ পাক রব্বুল আলামিন এমনভাবে জান্নাতের মধ্যে একটা কোরআনের মাহফিলের আয়োজন করবে। সুবহানাল্লাহ। সেই কোরআনের মাহফিল এমনভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানাচ্ছেন, হাবিব উম্মতদেরকে জানাইয়া দেন, এমনভাবে আমি রসুল উম্মতদেরকে জানাই দিচ্ছেন, এমনভাবে কাল কিয়ামতের ময়দানে একটা কোরআনের মজমা তৈরি করা হবে। ও আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের মাধ্যমে জানান, জানো সেদিন এমনভাবে এই কোরআনের মজমা তৈরি করা হবে, হযরত দাউদ আলাইহিস সালামকে বলবো, দাউদ তুমি তো আমার এই কোরআন তেলাওয়াত করে শোনাইতে পারো নাই, পড়তে পারো নাই, কারণ আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে এমন সুন্দর কণ্ঠ দিয়েছি, এমন সুরেলিত কণ্ঠ দিয়েছি, যে কণ্ঠের কারণে
এমন সুরের কারণে সমুদ্রের মাছগুলো তোমার কণ্ঠ শোনার জন্য হাহাকার করে থাকতো। ও দাউদ, আজকে এই ময়দানের মধ্যে তুমি তোমার এই সুরলি কণ্ঠে দিয়া আমার বান্দাদেরকে সূরা বাকারা তেলাওয়াত করে শোনায়া দাও। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দাউদ আলাইহিস সালামকে এই কথা বলবে, তখন দাউদ আলাইহিস সালাম শুরু করবেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এমন ভাবে দাউদ আলাইহিস সালাম পড়তে পড়তে পুরা সূরা শেষ করে ফেলবে। পুরা সূরা শেষ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও দাউদ তুমি এবার বন্ধ করো, কারণ তুমি কোরআনের জন্য মায়ের খাও নাই, তুমি কোরআনের জন্য রক্ত জড়াও নাই। এই কোরআনের জন্য আমার রাসূল মায়ের খাইছেন, এই কোরআনের জন্য আমার রাসূল রক্ত জড়াইছেন। আজকে আমার রাসূলের উম্মতদের সামনে আমার রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত করে শোনায়া দিবে। ও বান্দাদেরকে বলবে, বান্দারা এবার তোমরা কি চাও বলো। তখন বান্দারা বলবে, আল্লাহ আমরা আমাদের রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতে চাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই দিন সেই কোরআনের মাহফিলে তখন তিনার হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অর্ডার করবেন, ও হাবিব আপনার এই মধুর কণ্ঠে তাহলে দাউদ আলাইহিস সালামের কণ্ঠ যদি এত সুন্দর হয়, না জানি আমার রাসূলের কণ্ঠ কত সুন্দর, না জানি আমার আল্লাহর কণ্ঠটা কত সুন্দর। যখন হাবিবকে বলবেন দেন আপনি আপনার উম্মতদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দেন, তখন হাবিব উম্মতদেরকে সূরা ইয়াসিন তেলাওয়াত করে শোনায়া দিবেন। সুবহানাল্লাহ। এবার উম্মতদেরকে এবার বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞেস করবে, বান্দারা দাউদ আলাইহিস সালামের কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনলা, আমার হাবিবের কণ্ঠ কোরআন তেলাওয়াত শুনলা, এবার বলো তোমাদের আর কি চাহিদা আছে আমি আল্লাহকে বলো। আল্লাহ পাককে বলবেন, দুনিয়ার বান্দারা সেদিন বলবেন, আল্লাহ এই কোরআনের জন্য মামলা খাইছি, এই কোরআনের জন্য হামলা খাইছি, এই কোরআনের জন্য মাতৃভূমি ছাড়ছি, এই কোরআনের জন্য মাতৃভূমিতে থাকতে পারি নাই, নিজের এলাকা ছাড়ছি। আল্লাহ যে কোরআনের জন্য এত কষ্ট করলাম, সেই কোরআন তেলাওয়াত আজকে আপনার কণ্ঠে শুনতে চাই। সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাককে যখন বান্দারা এমন ভাবে বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে বান্দাদেরকে এমন একটা সূরা শুনিয়ে দিবে। কোরআনের ভাষায় এই সূরাকে দুলহান বলা হয়েছে। যেমনভাবে একটা যুবক দীর্ঘদিন আশা করে একটা যুবতী মেয়ের জন্য, একজন দুলা যেরকমভাবে একজন দুলহানের জন্য ওয়েট করতে থাকে, অপেক্ষা করতে থাকে, সামনে আসলে যেমন খুশি হয় তেমনইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ভাষায় এই সূরা রহমান তাকে দুলহান বলা হয়েছে। সূরা দুলহান, সূরা রহমানকে দুলহান বলছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাদের সামনে সেদিন সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনায়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। এবার আমি এই কথাটা বলার একটাই কারণ, আজকে যারা এই কোরআনের মজমায় আসতে পারে নাই, সেদিন তারা ওই কোরআনের মাহফিলও থাকতে পারবে না। কারণ দুনিয়াতে যারা কোরআনের মাহফিল আয়োজন করে, দুনিয়াতে যারা কোরআনের মাহফিলে বসে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন রাসূলের মাধ্যমে, সেদিনই তারাই ওই মাহফিলের মধ্যে জায়গা পাবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য আমরা আসলাম যে আমাদের লস হয়েছে না লাভ হয়েছে? শুধু তাই নয়, বলছে ভরপুর গুনাহ নিয়ে কোরআনের মজমার ভিতরে ঢুকবা, আর গুনাহ মুক্ত হয়ে কোরআনের মজমা থেকে বাইর হইবা। সুবহানাল্লাহ। তাহলে ভরপুর গুনাহ নিয়ে যদি ঢুকে কোরআনের মজমার ভিতরে, আল্লাহ পাক বলতেছে তাহলে ভরপুর গুনাহ মাফ করে আমি আল্লাহ তোমাদেরকে পবিত্র বানায়া মজমা থেকে বাইর করে বাড়িতে পাঠাই দিব। সুবহানাল্লাহ। তাহলে এটা আমাদের যারা আমরা আসছি লাভবান, আর যারা আসতে পারি নাই এই কোরআনের মজমা প্রতিদিন থাকবে না। এই জন্য যারা আসতে পারে নাই তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক তাদেরকে যেন হেদায়েত দান করেন। আমিন বলেন। তাহলে দেখেন এই মাসটা চলতেছে একটা রজব মাস। প্রত্যেকটা মুসলমানের করণীয় হলো রজব মাস আরবি মাস জানা এবং তারিখ জানা। কিন্তু মুসলমানের সন্তানগুলোকে যদি জিজ্ঞেস করি আরবি মাসের এখন কোন মাসটা চলে একটু বলো তো, বলতে পারবে না। এবং কি যদি বলে আজকে আরবি মাসের কয় তারিখ বলো তো, বলতে পারবে না। অথচ মুসলমানদের একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে একজন মুসলমান হিসাবে আরবি মাসের নাম জানা এবং তারিখ জানা। কিন্তু আমরা এটা জানি না, আমরা ইংরেজি বাংলা নিয়ে ব্যস্ত। আমার রাসূলের ভাষা আরবি, আমার আল্লাহর ভাষা আরবি।
কবরের ভাষা আরবি। দুনিয়ার মুসলমানগুলা বাংলা ইংরেজি নিয়ে এত তুলপার, কিন্তু আল্লাহর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি, কবরের ভাষা আরবি, হাসরের ভাষা আরবি। এই জন্য মুসলমান হিসেবে আরবিটার দিকে বেশি গুরুত্ব দেওয়া দরকার আছে না নাই? এই জন্য বলে সাহাবীরা 6 মাস আগ থেকে আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেন, আল্লাহ রজব মাস আসলে, এখন আমাদের মাঝে যেই মাসটা চলে সেটা হলো রজব মাস। সাহাবীরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে রজব মাস আসলে 6 মাস আগ থেকে দোয়া করতে থাকতেন, আল্লাহ আমাদের হায়াতে যদি কোনো ঘাটতি থেকে থাকে আমাদের হায়াতটাকে টেনে লম্বা করে রমাদান পর্যন্ত পৌঁছাইয়া দেন। কারণ এখন যেই মাস চলে এটা হলো রজব মাস, রজব মাসের পরে শাবান মাস, শাবান মাসের পরে আমাদেরকে আল্লাহ পাক যে মাসটা আমাদের সামনে উপস্থিত করবেন সেটা হলো রমজানুল মুবারক মাস। এই বরকতের মাস, মাগফিরাতের মাস, রহমতের মাস। প্রত্যেকটা মানুষ সারা বছরে যত গুনাহ করে আল্লাহ রাসূল জানিয়ে দিচ্ছেন রমজান মাসটা যার জীবনে যার হায়াতের মধ্যে আসলো সেই জন্য রমজান মাস পেয়ে সারা জীবনের সারা বছরের গুনাহ মাফ কাটিয়ে নিয়ে নিল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ রাসূল উম্মতদেরকে এমন একটা দোয়া শিখিয়ে দিলেন, উম্মতদেরকে বলতেছেন, উম্মতরা শোনো, আমি রাসূল সর্বক্ষণ সব সময় রজব মাস আসলে এই রজব মাস থেকে আমি এই দোয়া পড়া শুরু করতাম একদম রমজান মাস পর্যন্ত 2 মাস টানা। আমার আপনার রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার রাসূল বলেন আমি প্রত্যেক রজব মাস আসলে এই দোয়া পড়তাম, আল্লাহ পাকের কাছে প্রার্থনা করতাম, আল্লাহ আমি রাসূলের হায়াত যদি কোনো কমে থাকে, আমি রাসূলের হায়াতের মধ্যে যদি কোনো ঘাটতি থেকে থাকে তাহলে আমার হায়াতটাকে টেনে আমার হায়াতের মধ্যে বরকত দিয়ে আমার হায়াতটাকে লম্বা করে রমজান পর্যন্ত পৌঁছায়া দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে এই জন্য উম্মতদেরকে বললেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মুসলমান ভাইরা শোনো, এখনই রজব মাস চলতেছে, এই মাসটা থেকে রাসূল নিজে আমল করতেন এবং উম্মতদেরকে আমল করার কথা বলছেন। এই জন্য আমরা এই মাস থেকে বেশি বেশি করে নফল নামাজ পড়ব এবং বেশি বেশি করে নফল রোজা রাখব, কারণ সামনে রমজান মাস আসতেছে। আল্লাহ রাসূল বলেন এখন থেকে যদি এই রজব মাস থেকে যদি নফল নামাজ পড়ো তাহলে রমজান মাসে তারাবি পড়তে তোমার কষ্ট হবে না। এখন থেকে দুই একটা করে যদি নফল রোজা রাখো তাহলে রমজান মাসে তোমার রোজা রাখতে কষ্ট হবে না। এই জন্য আমার রাসূলের আদর্শ মোতাবেক, আমার রাসূলের জীবন মোতাবেক কোনো ব্যক্তি যদি জীবন চালায় তাহলে আল্লাহ রাসূল ঘোষণা দিয়ে দিলেন সে কামিয়াব। সুবহানাল্লাহ। তাহলে আমরা ঘুরতেছি ফিরতেছি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টি মাস সৃষ্টি করেছেন। এই 12টি মাসের মধ্যে আল্লাহ পাক বলতেছেন 4টা মাস আমার কাছে অত্যন্ত প্রিয়। সুবহানাল্লাহ বলেন। এই 4টা মাসের মধ্যে হলো জিলকদ, জিলহজ, মুহররম আর এই রজব মাস। 3টা মাস টানা, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3 মাস হলো টানা। আর এই রজব মাস, এই মোট 4টা মাস আল্লাহর রাসূল জানিয়ে দিচ্ছেন যে তোমরা এই রজব মাস থেকে 4টা মাস, যে 4টা মাস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয়, এই 4 মাসের মধ্যে তোমরা কাটাকাটি করা, মারামারি করা, গালিগালাজ করা এবং কি আল্লাহ পাক বলতেছেন যুদ্ধ ইসলামী অনুযায়ী, শরিয়া অনুযায়ী যুদ্ধ করা জায়েজ, ফরজ, কিন্তু আল্লাহ পাক জানাচ্ছেন এই 4 মাসে যুদ্ধ বিদ্রোহ করাও নিষিদ্ধ। আল্লাহু আকবার বলেন। তাহলে আল্লাহ তাআলা এই 4টা মাসকে কেমন সম্মান দিয়েছেন, কেমন মর্যাদা দিয়েছেন, আমি আর আপনি ওই আরবি মাস না জানার কারণে, না তারিখ জানার কারণে, না গুরুত্ব জানার কারণে আমাদের মাস থেকে এত ফজিলতপূর্ণ মাসগুলো চলে যায়, আমরা এইটার দিকে কোনো খবর রাখি না। এই জন্য আমার এই কথা বোঝানোর একটাই কারণ, রজব মাস এখন চলতেছে, এই মাস থেকে নফল ইবাদত, নফল নামাজ আর নফল রোজা, এই নফল ইবাদতগুলো যেন আমরা বাড়াইয়ে দিই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলেন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানব জাতির জন্য এমন এক কিতাব সৃষ্টি করলেন, বলছে গোটা মানব জাতির জন্য আমি হেদায়েতের জন্য এমন এক কিতাব প্রেরণ করলাম, কোনো মানুষ যদি এই কিতাব অনুযায়ী যদি জীবন চালায় তাহলে তার জীবন সুন্দর। সুবহানাল্লাহ বলেন। যদি আমরা সংবিধান তালাশ করি তাহলে কোরআনের মধ্যে সংবিধান আছে না নাই? কথা বলেন। সকল ধরনের ব্যবস্থাপনা কোরআনের মধ্যে আছে না নাই? এই জন্য রব্বি কারীম বলতেছেন তোমাদের জন্য হেদায়েতের জন্য আমি আল্লাহ এমন এক কিতাব নাজিল করলাম যেটা গোটা বিশ্ব, গোটা জাতি বলো সারা বিশ্বে কোনো কিতাবের সাথে এটা মিলবে না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন
পৃথিবীর কোনো মানুষ যদি যারা আসমান নিয়ে পড়ে আছে, যারা আসমান নিয়ে গবেষণা করে, ওই বিজ্ঞানিকরা যদি বলে হুজুর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কথা কোরআনে বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন অবশ্যই কোরআনের মধ্যে তোমাদের কথা আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন আসসামা ইযাতিল বুরুজ ওয়াল ইয়াউমিল মাউউদ ওয়া শাহিদিন ওয়া মাশহুদ কুতিলা আসহাবুল উখদুদ। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলতেছেন যারা মহাকাশের নিয়ে গবেষণা করে তাহলে তাদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কথা বলছেন। এবার যারা সমুদ্র নিয়ে গবেষণা করেন, সমুদ্র তলদেশে নিয়ে যারা বিজ্ঞানীরা রিসার্চ করতেছেন, গবেষণা করতেছেন, ওই বৈজ্ঞানিক গবেষণা যদি বলে হুজুর কোরআনে কি আমাদের কথা বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন অবশ্যই তোমাদের কথা বলছে। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। এর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোন কথা জানান নাই? পৃথিবীর কোনো এতিমও যদি বলে হুজুর আমাদের কথা কোরআনে বলছে নাকি? আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই বলতেছেন, এতিমের কথা কোরআনে বলছেন ফা আম্মাল ইয়াতীমা ফালা তাকহার ওয়া আম্মাস সাইলা ফালা তানহার ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তিবিয়ান্না লিকুল্লি শাইআ। একদিকে বলতেছেন ও মানব জাতি শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কিতাব তোমাদেরকে দিয়েছি, এমন কিতাব তোমাদের মাঝে আমি আল্লাহ রব্বুল আলামিন প্রেরণ করে দিয়েছি, যেটা গোটা মানব জাতির জন্য হেদায়েত হিসেবে আমি আল্লাহ প্রেরণ করে দিয়েছি। এই কিতাবের মধ্যে এমন কোনো বিষয় নাই তিবিয়ান্না লিকুল্লি শাইআ, এমন কোনো বিষয় নাই যেটা আমি জানাই নাই। অন্যদিকে বলতেছেন ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। আমি আল্লাহ রব্বুল আলামিন কোন এমন নিয়ামত দিই নাই তোমাদেরকে, কোন এমন জিনিস দিই নাই যেটা তোমরা আমি আল্লাহর অস্বীকার করবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এরপর দেখেন বলতেছেন কোরআন নিয়ে যারা গবেষণা করেন, এই কোরআন নিয়ে যারা রিসার্চ করেন, কোরআন অনুযায়ী যারা জীবন সাজান, কোরআন অনুযায়ী সংসার জীবন থেকে যারা রাষ্ট্রীয় জীবন পর্যন্ত চালান, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বলতেছেন দেখেন মান জাআলাল কুরআনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিচ্ছেন সুন্দরভাবে মান জাআলাল কুরআনা আবামা কদাহু ইলাল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন উম্মত যদি কোরআন অনুযায়ী নিজের জীবনটাকে সাজায়, নিজের বডিটাকে সাজায়, সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি কোনো উম্মত এমন ভাবে নিজের জীবনটাকে সাজিয়ে তোলে রে, আমি রাসূল ঘোষণা করে দিলাম মান জাআলাল কুরআনা আবামা কদাহু ইলাল জান্নাহ, কদাহু ইলাল জান্নাহ। কাল কিয়ামতের ময়দানে আমি রাসূল তোমাদেরকে সুপারিশ করে জান্নাত নিয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। এই জন্য অন্যদিকে বলতেছেন মান জাআলাল কুরআনা আবামা কদাহু ইলাল জান্নাহ। আরেকদিকে বলতেছেন ওমা কদ জাআলাল কুরআনা খালফা যাহরিহি। আল্লাহ রাসূল অন্যদিকে বলতেছেন যারা কোরআন অনুযায়ী জীবন সাজাবে না, যারা কোরআনের আইন এই দেশের মধ্যে পরিচালনা করবে না, যে কোনো ক্রান্তি হোক আল্লাহর কোরআন আইন অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন না করে, কোরআন অনুযায়ী যদি সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত যদি না চালায়, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়াসাকাহু ইলান নার। কাল কিয়ামতের ময়দানে যেই কোরআন তোমাকে বলছে এই কোরআন অনুযায়ী যদি জীবন সাজাইতে পারো, এই কোরআন অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন করতে পারো, তাহলে আল্লাহ রাসূল বলতেছেন এই কোরআন তোমাকে প্রটোকল দিয়ে দিয়ে এই কোরআন তোমাকে সুপারিশ করে করে জান্নাতের দিকে নিয়ে যাবে। আবার যদি এটার বিপরীত হয়, যদি কোরআন না মানো, কোরআন আইন অনুযায়ী যদি জীবন বাস্তবায়ন না করো, কিছু কিছু নেতা আছে কোরআন হাদিস থেকে কথা বললে, মসজিদ কমিটি বলেন, সভাপতি বলেন, মাহফিল কমিটির সভাপতি, একসময় এমন একটা সময় গেছে কোরআন থেকে কথা বললে বাধা আসতো, ঠিক কিনা কথা বলুন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন একদিকে বলতেছেন ওয়া তুইদ্দু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যদিকে জানাচ্ছেন যারা নাকি এমন ভাবে অহংকারী করবে, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সম্মানের মালিক হলেন আমি আল্লাহ, ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ ক্ষমতা দিই মানুষকে, আবার আমি আল্লাহ ক্ষমতা ছিনাই আনি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন ক্ষমতার বাহাদুরি দেখাইও না, ক্ষমতার বাহাদুরি দেখাইও না। অত ইজ্জু মান তাশা অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। কারণ ক্ষমতা নিয়ে যদি অহংকারী করো, আমি আল্লাহ একদম নৈরাশ করে দিব, ঠিক কিনা কথা বলুন। এই জন্য আল্লাহ রাসূল তাহলে হাদিসের বর্ণনায় বললেন
তাহলে কোরআন অনুযায়ী যদি জীবন সাজায় তাহলে কোরআন প্রোটোকল দিয়ে আমাকে জান্নাতে নিয়ে যাবে। আবার এই কোরআনের বিরোধিতা যদি করি, কোরআন অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন না করি, সাকাহু ইলান নার, আল্লাহ রাসূল বলেন যেই কোরআন তোমাকে প্রোটোকল দিয়ে দিয়ে জান্নাতে নিয়ে যাবে, সেই কোরআন আবার তোমাকে কাল কিয়ামতের ময়দানে প্রোটোকল দিয়ে দিয়ে টেনে তোমাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। নাউজুবিল্লাহ বলেন। এজন্য কোরআন অনুযায়ী জীবন বাস্তবায়ন করার দরকার আছে না নাই? সিল্লে বলেন আছে না নাই? এই জন্য আমাদের এই দেশটা যেন কোরআন অনুযায়ী বাস্তবায়ন হয়, সকলে বলুন আমিন। এবার দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো রাষ্ট্রপ্রধান মন্ত্রী যদি বলে হুজুর কোরআনের কথা, কোরআনের মধ্যে আমার কথা আছে নাকি, তখন ইউসুফ আলাইহিস সালামের একটা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম বলেন রব্বি কদ আতাইতানি মিনাল মুলক ওয়া আল্লামতানি মিন তাহওয়িলিল আহাদিস। আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আল্লাহ রাষ্ট্র কিভাবে চালাবো আমি জানি না, ক্ষমতা কিভাবে চালাবো আমি জানি না, আপনি আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছেন, আপনি আল্লাহ আবার আমাকে রাষ্ট্র পরিচালনা করার দায়িত্ব দিয়েছেন। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আল্লাহ নামাজ শেখায় সেই আল্লাহ রাষ্ট্র পরিচালনা করা শেখায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে এমন ভাবে গাদ্দারি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ওই দিকে যদি তোমরা তাকাও তাহলে পৃথিবীর যত বড় বড় বেঈমান বাচ্চারা আছে কেউ এই দেশের মধ্যে কেউ স্বাভাবিকভাবে থাকতে পারে নাই, কেউ সফলতা হতে পারে নাই, লাঞ্ছিত অপমানিত ছাড়া কেউ সবল হতে পারে নাই। এই জন্য আমাদেরকে এমন একটা বাস্তবায়ন সমাজের মধ্যে তুলে ধরেছেন। কারণ কি আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানাইয়াছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে বলতে বললেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাদের মাঝে এমন একজন রাসূল প্রেরণ করে দিয়েছি যে রাসূল তোমাদের জন্য আমি আল্লাহ রহমত হিসেবে প্রেরণ করে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। কথা বলে নিয়ে তাহলে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমাদের জন্য আমি আল্লাহ এমন একটা রহমত হিসাবে তোমাদের মাঝে প্রেরণ করে দিয়েছি। বান্দা শোনো, এই রাসূলের অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন করো, এই রাসূলের অনুসরণ অনুকরণ যদি করো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তোমার জীবন কামিয়াব। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি রাসূলের জীবন অনুযায়ী যদি না চালাই, রাসূলের জীবন অনুযায়ী যদি জীবনটাকে বাস্তবায়ন না করি, তাহলে আমাদের কপালে দুর্ভাগ্য ছাড়া আর কিছু নাই। আমরা তো এখন ইহুদি নাস্তিকদেরকে অনুসরণ অনুকরণ কারণে আল্লাহ পাক একদিকে বলতেছেন পৃথিবীর কোনো মানুষ তোমাদের অভিভাবক না, পৃথিবীর কোনো মানুষ তোমাদের বন্ধু না। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ হলাম তোমাদের অভিভাবক, আমি আল্লাহ হলাম তোমাদের বন্ধু। আর ইহুদি নাস্তিকরা তোমাদের কখনো অভিভাবক হতে পারে না, ইহুদি নাস্তিকরা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। আর যারা তোমরা ইহুদি নাস্তিকদেরকে বন্ধুরূপে গ্রহণ করে নিয়েছ, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তারা তোমাদেরকে তাগুতের দিকে নিয়ে যাবে, তারা তোমাদেরকে কাফেরদের দলের ভিতরে ঢুকিয়ে দিবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য মুসলমানদের অভিভাবক হলো আল্লাহ। আমরা যদি আমাদের অস্তিত্ব ভুলে যাই, সব সময় মুসলমানদের সারা বিশ্ববাসীর অভিভাবক হলেন আমার আল্লাহ। পৃথিবীর কোনো নেতা খেতা আমাদের অভিভাবক হতে পারে না, পৃথিবীর কোনো মন্ত্রী, কোনো প্রধানমন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার এগুলা কখনোই আমাদের অভিভাবক হতে পারে না। একমাত্র ও মুসলমানদের পৃথিবীবাসীর অভিভাবক হলেন আল্লাহ। আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি হলাম তোমাদের অভিভাবক, আল্লাহ পাক নিজেই বলতেছেন আমি হলাম তোমাদের বন্ধু। যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই আমাদেরকে বান্দা হিসেবে ডাক দেন নাই, বন্ধু হিসেবে ডাক দিয়েছেন। আবার বলতেছেন আমি আল্লাহ তোমাদের অভিভাবক, কিন্তু আল্লাহ পাক বলা সত্ত্বেও আমরা দুনিয়ার মানুষদেরকে বারবার আমাদের দেশের মধ্যে রাষ্ট্রপতি বলেন, প্রধানমন্ত্রী বলেন, বারবার আমাদের মাঝে এমন স্বৈরাচার নেতৃত্ব দেওয়া হয় যে মানুষগুলা বারবার লাঞ্ছিত অপমানি ছাড়া আর কিছু পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসের মধ্যে বলেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আবরাহুম ইবরাআতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিতেছেন উম্মতরা শোনো, ওই এলাকা ওই রাষ্ট্র কখনোই সমাধানের দিকে আসবে না, শান্তি আসবে না যে রাষ্ট্রের নেতৃত্ব দেয় নারী। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য রাসূল শিখিয়ে দিয়েছেন শোনো, তোমাদের অভিভাবকটা তোমরা যোগ্য স্থানে অভিভাবক বসাই দিবা।
যোগ্য একজনকে যদি অভিভাবক হিসেবে বানো, এমন অভিভাবক বানাবা যে অভিভাবক জিহাদের ঘোষণা দিবে, জিহাদের নেতৃত্ব দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, যে অভিভাবক কোরআনের আইন অনুযায়ী জীবন চালাবে, কোরআনের আইন অনুযায়ী রাষ্ট্র চালাবে, কোরআনের আইন অনুযায়ী সমাজ চালাবে। তোমাদেরকে বলতেছেন এমন একজন যোগ্য নেতাকে তোমরা যাচাই বাছাই করে ক্ষমতায় বসায়া দিবা। আল্লাহু আকবার বলেন। এটা কার কথা? কার কথা? আল্লাহ বলতেছেন, রাসূলও জানাই দিচ্ছেন। কারণ যদি এমনভাবে যদি নারী ক্ষমতায় থাকে কখনো শান্তির আশা করা যায় না। 1000 পৃষ্ঠা যদি থাকে, 1000 পৃষ্ঠার মধ্যে লিখে রাখেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আবরাহুম ইবরাআতা। আল্লাহ রাসূল বলেন ওই দেশে শান্তির আশা কখনো করা যায় না যেই দেশের মধ্যে নারী নেতৃত্ব দেয়। এই জন্য এক তাগুত থেকে বেঁচে আরেক তাগুতের তলে যাইতে চাই না। এটার দ্বারা বুঝাইলাম বৃষ্টির পানি থেকে বেঁচে আমরা ঝর্ণার পানির তলে যেতে চাই না। এক স্বৈরাচারী থেকে বাঁচে আরেক স্বৈরাচারীর তলে আমরা যেতে চাই না। আল্লাহর কাছে দোয়া করব সব সময়, আল্লাহ আমাদের এই দেশের 90 থেকে 92 ভাগ মুসলমান দেশের মধ্যে এমন একজন শাসক দেন যে শাসক আমাদের জন্য কল্যাণ। আল্লাহু আকবার বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এমন প্রার্থনা করতে হবে, আল্লাহ রব্বুল আলামিনের কাছে এমন দোয়া করতে হবে। সূরা আসহাবে কাহফের ঘটনা আপনারা কোরআন রিসার্চ করেন পাইবেন। বলছে এলাকার যখন রাষ্ট্রের যখন কিছু যুবক, অল্প কিছু যুবক যদি এমনভাবে গর্জন দেয় আল্লাহ পাক খুশি হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আগের যুবক আর এখনকার যুবকের সাথে মিল পাওয়া যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবকরা শোনো, তোমরা যখন গর্জন দাও, ইমানের যখন গর্জনটা দিয়ে ওঠো, দিন ইসলামের জন্য গর্জন যখন দিয়ে ওঠো, আমি আল্লাহ রব্বুল আলামিন তখন খুশি হয়ে যাই। এই ঘটনাকে কেন্দ্র করে আসহাবে কাহফের ঘটনা শোনো। মাত্র কয়েকজন যুবক, 5 থেকে 7 জন যুবক আল্লাহর কাছে দোয়া করলেন তাদের এই ইহুদি ধর্ম, এই খ্রিস্টান ধর্ম ভালো লাগে না। ও পুরা দেশের মধ্যে প্রধানমন্ত্রী থেকে যা কিছু আছে তারা সবাই বিধর্মী, তারা সবাই আল্লাহর বিরোধিতা করে। এই 5 থেকে 7 জন যুবক তখন তারা ইসলাম ধর্ম দহন করলো। ইসলাম ধর্ম গ্রহণ করার পর আল্লাহর কাছে জানাইতেছেন, এলাকা ছেড়ে রাষ্ট্র ছেড়ে মাতৃভূমি ছেড়ে তারা গুহায় নিয়ে আশ্রয় করলেন। গুহায় চলে গেলেন। গুহায় যাওয়ার পর আল্লাহর কাছে বললেন, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলতেছেন, আল্লাহ তোমার রহমত আমাদের উপর নাজিল করো। ওয়াহাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। কোন পথে চলবো এমন একটা পথ দেখাও, এমন একটা সঠিক পথের দিশারি দেখাও। যখন যুবকরা এলাকা ছেড়ে রাষ্ট্র ছেড়ে যখন পাহাড়ের গুহার মধ্যে নিয়ে আশ্রয় নিল, তখন আল্লাহর কাছে এমন দোয়া করল, আল্লাহ আমাদের উপর রহমত নাজিল করেন, আমাদেরকে এমন পথ দেখান, সঠিক একটা পথ দেখান যেই পথে চললে আপনি আল্লাহকে পাবো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আমাদেরকে দেখাইয়া দেন। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি অনেক সময় এমনিতেই বলি যেন আল্লাহ পাক রব্বুল আলামিন যুবকদেরকে মনে হয় হাসতে হাসতে বলল, যুবকরা তোমরা ঘুমাও। এমনভাবে সূরা কাহফের আসহাবে কাহফের ঘটনার মধ্যে এমনভাবে আসছে, আল্লাহ পাক কেন জানি এমনভাবে বলতেছেন, ও যুবকরা তোমরা ঘুমাও। যুবকরা বলে, আল্লাহ আপনার কাছে চাইলাম রহমত, আপনার কাছে চাইলাম এই সরাসরি রহমতের এবং কি ছোটি একটা পথ দেখাইতে, আপনি বলেন ঘুমাও। বলে তোমরা কথা বইলো না, ঘুমাও। এক ঘুমেতে তাফসীরের মধ্যে লেখেন 309 বছর পর্যন্ত। কত বছর? কথা বলেন কত বছর? 309 বছর পর্যন্ত যুবকরা এক ঘুমে 309 বছর পর্যন্ত ঘুম থেকে ওঠার পরে দেখতেছেন পুরা রাষ্ট্র ইসলামে পরিণত হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, রাষ্ট্রের প্রেসিডেন্ট, রাষ্ট্রের প্রধানমন্ত্রী পর্যন্ত মুসলমান। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যুবকরা যদি গর্জন দেয়, যুবকরা যদি হুঙ্কার দেয়, এক যুবক যদি এরকম ভাবে লাড়া দেয়, বলছে 20 জন যুবক যদি এলাকায় তৈরি হয় 200 বেদিনকে ঠিক করা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। 20 জন যুবক যদি এমন ইসলামের ধ্বনি দেয়, তাহলে ইহুদি নাস্তিক এমন 20 জনকে, এই 20 জন 200 মানুষকে ইসলামের পথে নিয়ে আসা কোনো ব্যাপার না। ইতিহাসের মধ্যে যত যুদ্ধ হয়েছে, যত যুদ্ধ বিদ্রোহী হয়েছে, এগুলা যদি তালাশ করে দেখেন, মুসলমানদের সংখ্যক ছিল কম, ইহুদি নাস্তিকদের সংখ্যক ছিল বেশি। ঠিক কিনা বলেন? 313 জন সাহাবীরা কোথায় 30,000 সৈন্যকে পতন করে দিয়েছে। এমন ভাবে শুধু একটা দুইটা ঘটনা নয়,
শত শত ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন নজির হিসেবে রেখে দিয়েছেন। এখন এটার দ্বারা বোঝা গেল কিছু যুবকরা যদি হুঙ্কার দেয়, যুবকরা যেমন দেখেন এই যে কিছুদিন আগে মাত্র যুবকরা কোটা চাইছে, কি চাইছে? কোটা। মাত্র এক কোঠায় সারা বাংলাদেশ লাড়া দিয়ে দিছে, ঠিক না? এটা কি করছেন? আমার আল্লাহ। কারণ যুবকরা গর্জন দিছে, যুবকরা জেগে উঠছে। এর আগে কত চেষ্টা করছে, কত কিছু করছে, মানে ক্ষমতা থেকে কিভাবে তাদেরকে সরানো যায়, কিভাবে কি করা যায়। এখানে আমার দলবল নিয়ে কোনো কথা না, কথাটা বুঝাইতেছি। কত চেষ্টা করছে, নামাইতে পারছে কিন্তু পারে নাই। দেখেন মাত্র 20 বছর 21 বছর 9-10 ছেলেগুলা, কলেজ ইন্টারে পরে এমন বয়সী ছেলেগুলা এক গর্জনে সারা বাংলাদেশ পরিবর্তন হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এটার দ্বারা বোঝা যায় কি, যুবকরা যখন গর্জন দেয়, যুবকরা যখন লড়ে ওঠে, আল্লাহ পাক খুশি হয়ে তোমাদের মাঝে কি করবে? পরিবর্তন ঘটাইয়া দিবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। হাবিব আপনি উম্মতদেরকে জানায়া দেন, কোন মানুষ যদি ভাগ্যের পরিবর্তন চায়, ভাগ্যের মধ্যে যদি পরিবর্তন ঘটাইতে চায়, তাহলে কোরআন অনুযায়ী যেন জীবনটাকে সাজায়। আর যে ব্যক্তি কোরআন অনুযায়ী জীবনকে সাজাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি তার ভাগ্য ঘটাইয়া দিব, আমি তার ভাগ্যটাকে পরিবর্তন ঘটাইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। তাহলে জীবনের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিবে তখন, কোরআন মানবেন যখন। আর কোরআন মানবেন না, জীবনে কোনো পরিবর্তন আসবে না। এটা দ্বারা বোঝা গেল সংসার জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত, সংসদ ভবনে পর্যন্ত যদি এই কোরআন ঢুকিয়ে দেওয়া যায়, এই কোরআনে আইন অনুযায়ী যদি জীবন এবং রাষ্ট্র যদি পরিচালনা করা যায়, তাহলে এই দেশে শান্তি আসবে। এটা কার কথা? এই জন্য দেখেন, তাহলে আমার দেশে মুসলমান কখনো মায়ের খাওয়ার জাতি না। এই ভারত উপমহাদেশ মুসলমানরাই এক সময় নেতৃত্ব দিয়েছেন। মুসলমানরা তো মায়ের খাওয়ার জাতি না, মুসলমানরা হলো সফল জাতি। আজ মুসলমানদের কারণে মুসলমানরা এই ইহুদি বেদিনদের হাতে মার খায়, হিন্দুদের হাতে মার খায়। কিছুদিন আগে যে একটা ঘটনা, আমাদের ভার্সিটির অ্যাডভোকেট আলিফ ইসলামকে এমনভাবে দিনের প্রহরে হত্যা করে ফেলছে একজন হিন্দু। তাহলে সে এই হিন্দুত্ববাদ একটা আর হিন্দুরা একটা। তাহলে দেখেন এই ইসকন নামে যারা একটা দল আছে, এই দলটা কিন্তু হিন্দুদের সাথে তাদের সাথে কোনো মিল না। একটা হলো হিন্দু আর তার হলো হিন্দুত্ব। ইসকনদের যে দলটা, এটা সাধারণ হিন্দুদের সাথে কোনো মিল নাই। তাদের পরিকল্পনা প্ল্যান এটা হলো অন্যরকম। তারা আমাদের এই পুরো দেশটা পর্যন্ত দখল করে ছাড়ছে। কিন্তু আমি বলবো, আমরা যদি সত্যিকারে মুসলমান হয়ে থাকি, ঈমান যদি আমাদের সত্যিকারে হয়ে থাকে, আমাদের দেহের মধ্যে যদি বিন্দু পরিমাণ রক্ত থাকে, তাহলে মুসলমান হিসেবে আল্লাহর এই দ্বীন, আল্লাহর এই ইসলাম, আল্লাহর এই কোরআনকে বাস্তবায়ন করার জন্য, রক্ষা করার জন্য আমরা যে কোনো পর্যায়ে আমরা ওই ইহুদি নাস্তিকদের বিরোধিতা করব ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহর কোরআনের বিরোধিতা করবে যারা, আমরা তাদেরই প্রতিবাদ করব ইনশাআল্লাহ। এই কোরআনের আইন অনুযায়ী বাস্তবায়ন করতে গেলে, কোরআনের কথা বলতে গেলে, হক কথা বলতে গেলে যারা বাধা দিবে, তাদেরকে আমরা তৎক্ষণিক উচিত জবাব দিব ইনশাআল্লাহ। এই জন্য দেখেন অনেক দিন এরকমভাবে কোরআনের কথাগুলো ফিলিং বলা যায় নাই। কত মামলা, কত হামলা, যুদ্ধেরকে কত টর্চার, কত অপমানি, কত লাঞ্ছিত। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ইজ্জতের মালিক, আল্লাহ পাক রব্বুল আলামিন হলেন ক্ষমতার মালিক। এই জন্য বলছেন ক্ষমতার পাওয়ার দেখায়ও না। আল্লাহ পাক রব্বুল আলামিন ইচ্ছা করলে, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমতা দেন, আবার ইচ্ছা করলে ক্ষমতা ছিনায় আনেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর নজিরে ওই ফেরাউনকে রেখে দিয়েছেন, নমরুদকে রেখে দিয়েছেন, হামানকে রেখে দিয়েছেন। তাদেরকে বুঝাই দিলেন যে দেখো, যারা আমি আল্লাহর বিরোধিতা করছে, যারা নিজে নিজে অহংকারী করছে, এই পৃথিবীর জমিনে অহংকারী লোকদের কি অবস্থা দেখো। আর যদি আমি আল্লাহর কোরআন অনুযায়ী, আমি আল্লাহর বিধান অনুযায়ী যদি জীবনটাকে চালাও, তাহলে বলতেছেন দেখো, আবু বকরের দিকে দেখো, ওমরের দিকে দেখো, ওসমানের দিকে দেখো। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা অপশন দিয়ে দিয়েছেন। এখন আপনার ইচ্ছা, যদি আল্লাহ তাআলার কোরআনের বিরোধিতা করো, আল্লাহ তাআলার এই আইনগুলোর বিরোধিতা করো, তাহলে তোমার অবস্থা হবে ওই ফেরাউন কাফেরদের মতো। আর যদি জীবনটাকে আল্লাহ তাআলার আইন অনুযায়ী বাস্তবায়ন করতে পারো, তাহলে যারা সফল হয়েছে তুমি তাদের দলেই থাকবা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দেখেন রব্বি কারীম, আমরা শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত, কারণ পরকালেও আমরা যেতে হবে।
কারণ আপনাদেরকে কবে থেকে বললে আমি মনে করি একটা মুসলমানের জন্য আমাদের যে জুমার মসজিদ আছে বছরের মধ্যে 52টা জুমা, কয়টা জুমা? 52টা জুমা। কোন একটা মুসলমান যদি এই 52টা জুমা প্রতিদিন দৈনিকভাবে প্রতি জুমা প্রতি সপ্তাহের যে জুমাটা, এই জুমাটা যদি তার আমল পরিবর্তনের ঘটনে, যদি তার জীবন পরিবর্তনের ঘটনে যদি এমনভাবে এই উদ্দেশ্যে যদি প্রতিদিন জুমার খুতবাগুলো শোনে, আমি মনে করি বছরের মধ্যে 52টা জুমা, এই 52টা জুমা যদি কোনো মুসলমান যদি মনোযোগ সহকারে শোনে, আল্লাহ পাক রব্বুল আলামিন অবশ্যই তার জীবনের মধ্যে পরিবর্তন ঘটাইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। আমরা তো উপস্থিত সময়ে যাই না, এই জন্য রব্বি কারীম বলতেছেন দুনিয়া দুনিয়া নিয়ে ব্যস্ত হবা না। কারণ দুনিয়া দুনিয়া নিয়ে যারা ব্যস্ত হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াও শেষ করে দিবে। কারণ দুনিয়াও শেষ, আখিরাতও পাইবা না, তাহলে দুনিয়াও পাইলা না, আখিরাতও পাইলা না। আর যারা আখিরাত দিয়েছে তারা কামিয়াব। কারণ কেন জানো? 1 ডাকাত 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার নাফরমানি করেছে। 1 ডাকাত 40 বছর পর্যন্ত আল্লাহ তাআলার কোনো ইবাদত করে নাই। হঠাৎ করে আরো একটি ঘরে গেলেন, তখন সেই ঘরের মধ্যে ডাকাতি করিবে। ওই ডাকাত, যেই ডাকাত 40 বছর পর্যন্ত চুরি করলেন, সেই ডাকাত যখন ওই ঘরের সামনে গেলেন, তখন ওই ঘরের মহিলাটা এমনভাবে কোরআনের আয়াত করতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ। তখন বলতেছেন, ওই দুনিয়াবাসীরা আর কতকাল এভাবে থাকবা? এখনো কি তোমাদের পরিবর্তনের সময় হয় নাই? এখনো কি আমি আল্লাহকে সিজদা দেওয়ার সময় হয় নাই? এখনো কি তোমরা পরিবর্তনের সময় হয় নাই? এই আয়াতের ব্যাখ্যা হলো এটা, তখন তো তারা আরব ছিল, তারা আরবি ভাষা বুঝতো। তখন এই আয়াতটা যখন তার সামনে তার কানের মধ্যে আসলো, এই আয়াতের অর্থ ওই ডাকাত বুঝে গেলেন। বুঝে যাওয়ার পর আর একটা পাও সামনে দিলেন না। সুবহানাল্লাহ বলেন। তখন এই অবস্থা থেকে আল্লাহ পাক রব্বুল আলামিনকে এমন ভাবে চিৎকার দিয়ে ডাক দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, আল্লাহ আমি বিগত 40 বছর পর্যন্ত আপনি আল্লাহর নাফরমানি করেছি, আমি ডাকাতের, আমি আপনার বান্দা, আমি আপনার সাথে ওয়াদা দিলাম এই মুহূর্তে এখনই আমার সময় হয়েছে পরিবর্তন হওয়ার। সুবহানাল্লাহ বলেন। তখন এটা দ্বারা এটাই বুঝাইছেন, ও পৃথিবীবাসী শোনো, কতদিন দুনিয়া দুনিয়া করবা? আল্লাহ রাসূল এক হাদিসের মধ্যে বলতেছেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খতিয়া। এই দুনিয়ার মহব্বত তোমাকে গুনাহ ছাড়া, ক্ষতি ছাড়া আর কিছুই দিতে পারে না। এই জন্য বলছে দুনিয়াটা শুধু ক্ষতি, দুনিয়াটা শুধু ক্ষতি। যারা আমরা মনে করি দুনিয়া নিয়েছি কামিয়াব হয়ে গেছি, আল্লাহ এবং আল্লাহ রাসূল বলেন না না, দুনিয়া যারা নিয়েছো তারা কামিয়াব না। কারণ কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও বান্দা শোনো, সুদের সাথে জড়িত কবে তুমি সুদ খাওয়া ছাড়বা? ঘুষের সাথে জড়িত এখনো কি সময় হয় নাই বান্দা ঘুষটা ছেড়ে দেওয়ার? আহারে ঘরের মধ্যে রঙিন টিভি চলতেছে, ও ভাই ঘরের মধ্যে কি এখনো সময় হয় নাই রঙিন টিভিটা সরিয়ে ফেলার জন্য? তাহলে তোমার বিবি এখনো পর্দা করে না, এখনো বেগানা দুইয়ুজদের মতো চলাফেরা, এখনো কি সময় হয় নাই ঘরের বিবিকে পর্দা করার জন্য? যুবতী মেয়েকে এভাবে কলেজে পাঠাও, এখনো কি সময় হয় নাই যুবতী মেয়ের দায়িত্ব নেওয়া? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কবে সময় হবে, কবে আমি আল্লাহকে সিজদা দেওয়ার সময়টা আসবে? এই সময়টা আস্তে আস্তে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক সূরার মধ্যে বলতেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। এভাবে তুমি পরিবর্তন হবে, এভাবে সময় আসবে বলে তখন দেখবা যে আলহাকুমুত তাকাসুর, হঠাৎ করে একদিন নাই, হঠাৎ করে একদিন তুমি শেষ হয়ে যাবে। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, হঠাৎ করে একদিন তুমি কবরে। তাহলে তুমি কোন সময় এই সুদের কাজ কারবার ছাড়বা? কতদিন পর্যন্ত বয়সের মধ্যে যদি এই পৃথিবীর জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন তোমাকে সৃষ্টি করেছেন সেদিনের পর থেকে নিয়ে আজ পর্যন্ত তোমার 60 বছর হয়ে গেল, 40 বছর হয়ে গেল, 30 বছর হয়ে গেল, তাহলে 30 বছর পর্যন্ত নাফরমান, তোমার ফজরের নামাজটা তুমি ঠিক করে আদায় করতে পারলা না। প্রতিদিন তুমি ফজরের নামাজটা ঘুমের ঘরে থাকো, এশারের নামাজটা আজকে 30 বছর পড়ো না। তো আল্লাহ পাক এই আয়াতে বলতেছেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ। বান্দা এখনো কি সময় হয় নাই আমি আল্লাহকে সিজদা করার? বান্দা এখনো কি সময় হয় নাই সুদের কাজ কারবার ছাড়ার? বান্দা এখনো কি সময় হয়
হয় নাই ফজরের নামাজটা জামাতের সহিত পড়ার। এভাবে আল্লাহ প্রত্যেকটা জিনিস বান্দাদেরকে বুঝাইতেছেন। তখন এই জন্য আল্লাহ পাক বলতেছেন, দেখবা 60 বছর হয়ে গেছে, 40 বছর হয়ে গেছে, একদিন হঠাৎ করে আল হাকুমুত তাকাসুর, হঠাৎ করে দেখবা যে এই পৃথিবীতে আর তুমি নাই। আল হাকুমুত তাকাসুর হাত্তা দুরতুমুল মাকাবির, হঠাৎ করে একদিন তুমি কবরে। এই জন্য বলতেছি, দেখেন আমরা চলাফেরা করতেছি, হাঁটতেছি, চলতেছি, হঠাৎ করে যেন মানুষটার সাথে মাত্র কথা বললাম, রাতে আল্লাহ পাক না করুক মৃত্যু হয়ে গেল। কিন্তু আমরা আফসোস করি, আহারে মানুষটার সাথে গতকালকে রাতে না কথা বললাম, মানুষটা তো খুব ভালো ছিল, এখন শুনি সে মৃত্যুবরণ করছে। এটার দ্বারা বোঝা গেল তাহলে মানুষ এ আছে এ নাই। তাহলে আল্লাহ যে বুঝাইলেন, এখনো কি তোমার সময় হয় নাই? কবে সময় হবে? এই সময় আসতে আসতে তো একদিন তুমি কবরে যাবা, আর তুমি ঠিক হইতে পারলা না। ওই ঘরের মধ্যে রঙিন টিভি রেখে দিছ, আজকে 20 বছর পর্যন্ত ঘরের মধ্যে সিনেমা চলতেছে, ঘরের মধ্যে নাট্যকীদের এই সিনেমাগুলো চলতেছে, বিবি দেখতেছে, বাল বাচ্চা দেখতেছে, নিজেও গুনার বাগী হইলা, বিবিদেরকেও গুনার বাগী বানাইলা, বাচ্চাদেরকেও গুনার বাগী বানাইলা। হঠাৎ করে তুমি চলে গেলা, মৃত্যুবরণ করলা, তাহলে যে জাহান্নামের একটা খোরাক দিয়ে গেলা, কবরে চলে যাবা, হাদিয়া হিসাবে তারা পৃথিবীর জমিনে গুনাহগুলো করবে, আর তোমার কবরের মধ্যে বকশিশ হিসাবে এই গুনাহগুলো যাইতেই থাকবে। নাউজুবিল্লাহ বলেন। এই জন্য দেখেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক নবী দিলেন। এই নবী শুধু বাংলাদেশের নবী নয়, শুধু সৌদি আরবের নবী নয়, শুধু মক্কার নবী নয়, আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, এমন এক নবী তোমাদেরকে দিয়েছি যিনি তামাম বিশ্ব সারা জাহানের নবী। সুবহানাল্লাহ বলেন। এই জন্য এমন নবীকে পাইয়া, কারণ আমার নবীর মতো রাষ্ট্র পরিচালনা কেউ করতে পারে নাই। বলে ওমরের জিন্দেগির দিকে তাকাও, ওমরের জীবনের যদি দিকে তাকাও, তাহলে রাষ্ট্র পরিচালনা কিভাবে করছে। তাহলে আর ওমরকে যদি জিজ্ঞাসা করো, তোমাকে এই রাষ্ট্র পরিচালনা কে শিখাইয়েছে, বলবে আমার রসুল শিখাইয়েছে। তাহলে আমার রসুল রাষ্ট্র পরিচালনা কিভাবে করেছে? কারণ ওমরের জিন্দেগি যদি কোনো মানুষ পড়ে, ওমরের জিন্দেগির ইতিহাস পড়ে দেখো, এমন শাসক ছিল, কেমন শাসক। বলছে আনা খাতামুন লা নবিয়্যা বাদি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, আমি নবীর পরে যদি কোনো নবী হয়ে আসতেন সেটা হলো ওমর। সুবহানাল্লাহ বলেন। কারণ এমন এক ওমর, রাতের আধারে যখন পৃথিবীর কোনো প্রেসিডেন্ট, আজ পর্যন্ত এমন ইতিহাসে ঘটনা পাওয়া যায় নাই, পৃথিবীর কোনো প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এমন কোনো ইতিহাস ঘটে নাই, এমন প্রধানমন্ত্রী ছিলেন। রাতের আধারে ঘুরে ঘুরে মানুষের কি হালত, কার কি অবস্থা দেখতেন। এভাবে এক নদীর পারে যখন গেলেন, সমুদ্র মরুভূমি, এমন মরুভূমি, বালু আর বালু, এই বালুর ভিতরে দেখতেছেন এমন একটা তাবু টাঙানো, তাবু দূর থেকে ভিতরে কেমন জানি একটা বাতি জ্বালানো, দূর থেকে একটু একটু আলো দেখা যাচ্ছে, আলো দেখা যাচ্ছে। আর ওইখান থেকে কি জানি বাচ্চাদের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। বাচ্চাদের কান্নার আওয়াজ শুনে আর সামান্য একটু আলো দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা দূর থেকে এদিকে আসলেন। আসার পর সামনে নক করলেন, বলে কি ব্যাপার, রাতের অনেক হয়ে গেছে। ওই বৃদ্ধা মহিলাকে জিজ্ঞেস করতেছে, মা কি ব্যাপার, রাতের অনেক গভীর হয়ে গেছে, তুমি এখনো কি রান্না বান্না করো? তোমার বাচ্চারা কান্নাকারি করতেছে, এখনো কি রান্না বান্না করতেছো? বাচ্চাদেরকে এত রাত হয়ে গেল, খানা দিচ্ছ না কেন? তখন ওই মহিলা বলতেছেন, আমরা কোনো আরব দেশের লোক না, আমরা অন্য দেশ থেকে আইছি মদিনাতে। মদিনার সরকার নাকি গরিব দুঃখী মানুষদেরকে সাহায্য সহযোগিতা করে। আমি কালকে খলিফা ওমরের কাছে যাইব, আমিও কিছু সহযোগিতা নিয়ে আসব। আজকে 3 দিন আমরা মদিনাতে আসি, 3 থেকে 4 দিন খানা না খেয়ে বা বের হইছি। বলে তাহলে কি রান্না করো? বলে কিছুই রান্না করি না, গরম পানি দিয়া আর পানির মধ্যে পাথর দিয়া নাড়াচাড়া করতেছি, আর বাচ্চাদেরকে বুঝাইতেছি, বাবা আমি খানা রান্না করতেছি, তোমাদেরকে একটু পরে দিব, এটা দিয়ে বাচ্চাদেরকে সান্ত্বনা দিতেছি। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শুনে কেমন জানি তিনার পায়ের নিচের যে মাটিটা আছে, মাটিটা যেন মনে হয় সরে যাচ্ছে। এমন তো অবস্থায় একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট এখান থেকে দৌড়াইয়া নিজের খানকার মধ্যে গেলেন। বাইতুল মাল থেকে যিনি দায়িত্ব আছে তিনাকে বললেন, তাড়াতাড়ি বস্তার ভিতরে আটা ঢুকাও, ফেস ঢুকাও, গম ঢুকাও, আরও যা কিছু আছে সবজি তরকারি যা কিছু আছে সব কিছু ঢুকাও। ঢুকাবার পর বলে, বস্তাটা আমার কাঁধের উপরে উঠাইয়া দাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর কোন রাষ্ট্রের প্রেসিডেন্ট, পৃথিবীর কোন মন্ত্রী এমন কথা বলবে না, আধার বস্তা আমার কাঁধের মধ্যে দাও। তাহলে কেমন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুধু রাষ্ট্রের প্রেসিডেন্ট না,
মুফাসসির ইকরামরা বলতেছেন এরকমভাবে একটা কুমড়াকে যদি মাঝখান বরাবর কাটো তাহলে যেমনভাবে সমানভাবে দুইটা ভাগ হবে, এরকমভাবে অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ছিলেন। সুবহানাল্লাহ। কারণ এই পৃথিবীটা মাঝখান বরাবর দুইটা ভাগ করলে যেমন হবে, এই অর্ধেক ভাগ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করতেন। সুবহানাল্লাহ বল। তাহলে সেই ওমর অর্ধ জাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আটার বস্তাটা আমার কাঁধের মধ্যে দাও। তখন সার্কিট বলতেছেন, হুজুর আপনি কি বলতেছেন? আপনি রাষ্ট্রের প্রেসিডেন্ট, আপনি খলিফা হয়ে আপনি আটার বস্তা কাঁধে দিবেন না, আমি কেন আছি? আমার কাঁধে দাও। বলে, শোনো, কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ধরে, আমার আটার বস্তাটা যদি আমার কাঁধে না দাও, আল্লাহ পাক যদি আমাকে ধরে, তাহলে ওই ধরা থেকে তো তুমি আমাকে বাঁচাইতে পারবা না। এই জন্য আমাকে যদি এখন বাঁচাইতে চাও, তাহলে আটার বস্তাটা আমার কাঁধের মধ্যে দাও। আল্লাহু আকবার বলেন। এই জন্য তখন রাষ্ট্রের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা এই আটার বস্তা কাঁধে নিয়ে আবার দৌড়ে ওই মরুভূমির মধ্যে ওই বৃদ্ধা মহিলার কাছে চলে গেলেন। বৃদ্ধা মহিলার কাছে যাওয়ার পর নিজ হাতে, তাফসিরের মধ্যে হাদিসের মধ্যে আসছেন, নিজ হাতে আটাগুলাকে নিজে গুললেন, পিঠা বানাইলেন, পিঠা বানাইয়া বাচ্চাদেরকে উঠাইলেন, উঠাবার পর বাচ্চাদেরকে এভাবে তরকারি দিয়ে তাদের মুখে তুলে দিচ্ছেন। আর বৃদ্ধা মহিলাকেও বলতেছেন, আপনিও খান, এরকমভাবে। আর ওই বৃদ্ধা মহিলা হঠাৎ করে ওমরের দিকে তাকাইয়া দেখেন ওই যুবকের চোখ দিয়ে টকবক করে পানি পড়তেছে, আর যুবকের দাড়ি মুবারক ভিজে যাচ্ছে। তখন ওই বৃদ্ধা মহিলা চিনে না। আর আমাদের দুনিয়ার এখন নেতা পাতি নেতা যারা আছে, কোনো একটা বেজাল লাগলে বলে আমারে চিনুনি। আর অথচ রাষ্ট্রের প্রেসিডেন্ট হওয়ার পরেও এত কিছু করলেন। ওই বৃদ্ধা মহিলা বুঝার কোনো ক্ষমতাই নাই সে যে একজন রাষ্ট্রের প্রেসিডেন্ট, বুঝার কোনো উপায় নাই। যখন মহিলা যুবকের দিকে তাকাইলেন, দেখতেছেন যুবকের চোখের পানি টকবক করে দাড়ি পর্যন্ত ভিজে যাইতেছে। তখন বৃদ্ধা মহিলা বলে, যুবক, তোমার পরিচয় জানি কি, তুমি কোত্থেকে আসছো? আমাদের এই মদিনাতে শুনছি এমন এক ওমর আছে, এই ওমরের জায়গায় যদি ওমর না থাকে, যদি তুমি থাকতা। আল্লাহু আকবার বলেন। ওমর তো সামনে, বৃদ্ধা মহিলা না ছিলার কারণে বলতেছেন, এই রাষ্ট্রের প্রেসিডেন্ট যে ওমর প্রেসিডেন্ট না হইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে প্রেসিডেন্ট হিসেবে বানাই দিত, তাহলে মদিনাবাসী কতই না শান্তিতে থাকতো। তখন যুবক বলতেছেন, আম্মা, আপনি কাল ওই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবেন। তখন এই কথা বলে দেওয়ার পর এরপরের দিন বৃদ্ধা মহিলা যখন ওমরের দরবারে গেলেন, ওমরের দরবারে গিয়ে যখন দেখতেছেন ওমরে বসা, তখন বৃদ্ধা মহিলা ডরে কাঁপতেছেন, আহারে, না জানি ওমরকে গতকালকে কি কষ্ট দিয়ে ফেলছি, না জানি ওমরকে কি কষ্ট দিয়ে ফেলছি, আজকে তো মনে আমার রেহাই নেই, আজকে তো মনে আমার ছাড় নাই। তখন ওমর বলতেছে, আম্মা আপনি ভয় পাবেন না, কাছে আসেন। বৃদ্ধা মহিলা কাছে যায়, বলতেছেন, হুজুর আমাকে মাফ করে দেন। আর ওমর বলতেছে, না আম্মা, আপনি আমার কাছে মাফ চাইবেন না, আপনি আজকে আমাকে ক্ষমা করে দেন। এখন আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমার রাষ্ট্রে আপনি ছিলেন, আমার রাষ্ট্রে আপনি থাকার পরেও, কারণ আপনি 3 থেকে 4 দিন খানা না খেয়েছিলেন, কারণ এই 3-4 দিন যে খানা খান নাই, কাল কিয়ামতের ময়দানে যদি আমি ওমরের নামে নালিশ দেন যে এমন শাসক ছিল, যেই শাসক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থাকাকালীন আমি মহিলা 3 থেকে 4 দিন পর্যন্ত খানা খাই নাই, এই কথা বলে যদি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নালিশ করেন, সেই দিন আমার বাঁচার কোনো উপায় নাই। এই জন্য আমি আপনাকে কি মাফ করব, আপনি আমাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। এমন ওমর, তাহলে এমন রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন তোমাদের মাঝে আসবে, এমন যোগ্যতাওয়ালা ব্যক্তি যখন তোমাদের মাঝে আসবে, তখনই তো শান্তির আশা করা যায়। চিন্তাটা করেন, ওমরের মতো ব্যক্তি কিভাবে নিজে আটার বস্তা কাঁধে নিলেন। শুধু একটা ন, দুইটা ন, ওমরের যদি ইতিহাস পড়েন গায়ের পশম খাড়িয়ে যাবে। কারণ নিজের জীবন যদি পরিবর্তন করতে হয়, আমি তো বলি কোনো পরিচালক যদি ওমরের দিকে তাকায়, ওমরের জীবনের যদি তাকায়, তাহলে সেই জীবন পরিচালনা করা, রাষ্ট্র পরিচালনা করা তার জন্য সহজ। সুবহানাল্লাহ বলেন। কারণ কেমন ওমর দেখেন, একদিন জুমার নামাজের দিন জুমার নামাজ পড়াবে, হঠাৎ করে জুমার আজান হয়ে গেছে,
তিনি আমরা তো মনে করি আমরা যাদেরকে নেতা বানাবো, আমরা যাদেরকে প্রধান অতিথি বানাবো, আল্লাহ রসুলের হাদিস অনুযায়ী, ইসলামিক কান্ট্রি অনুযায়ী মুসলমান রাষ্ট্রের মধ্যে যে প্রধানমন্ত্রী হবে সে বাইতুল মুকাররম বলেন, যদি সৌদি আরবে হয় তাহলে সেই মক্কার ইমামতি করার যোগ্যতা রাখবে। বাংলাদেশে আমাদের জাতীয় মসজিদ হলো বাইতুল মুকাররম, তাহলে আমি বলি এমন যিনি নেতৃত্ব দিবে, যিনি আমাদের প্রধান আকর্ষণ থাকবে, প্রধানমন্ত্রী হবে, যিনি আমাদের বিচারমন্ত্রী থাকবে, আল্লাহ রসুল জানাই দিচ্ছেন তোমরা এমন বিচারক বানাবে, এমন রাষ্ট্রনায়ক বানাবে যে রাষ্ট্রনায়ক তোমাদের দেশের মধ্যে জাতীয় মসজিদ যেটা সেটার মধ্যে জুমার খুতবা দেওয়ার যোগ্যতা থাকে। সুবহানাল্লাহ বলেন। তাহলে এমন কি খুঁজে তালাশ করে পাওয়া যাবে? যাবে না। এই জন্য দেখেন অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি জুমা পড়াইতেন। এক জুমার দিন আজান হয়ে গেল, মুসল্লিরা মসজিদের মধ্যে ঢুকে গেল, সবাই নামাজ পড়তেছে, সুন্নত যাহা কিছু আছে সব কিছু করে ফেললো, নামাজের সময় চলে যাচ্ছে, এখনও ওমরের সাথে খবর নাই, সবাই ওয়েট করতেছে ওমরের নেতৃত্বে, ওমরের পিছনে নামাজ পড়বে। তখন একজন বলতেছে, যুবক তুমি দেখো ওমর আমাদের ইমাম সাহেব কেন এখনও আসতেছে না? ওই যুবক দৌড়াইয়া ওমরের দরবারে গেলেন, যাওয়ার পর দেখতেছেন গায়ের যে জামাটা, যে পাঞ্জাবিটা, সেই পাঞ্জাবিটা শুকায় দিছে, ধুয়ে দিছে, কিন্তু এখনো শুকায় নাই। হাদিসের বর্ণনায় আছে তিনি উদিয়া মানে তার শরীরের মধ্যে কিছু নাই, এভাবে সেই পাঞ্জাবির পাশে বসে রয়েছে, পাঞ্জাবিটা শুকাচ্ছে। তখন বলতেছে, হুজুর ওইদিকে সবাই ওয়েট করতেছে, জুমার নামাজ পড়বে আপনার পিছনে, সময় চলে যাচ্ছে, আপনি এখন ওইখানে, আজকে যে জুমাবার আপনার মনে হয় খেয়াল নাই। ওমর বলে, ও যুবক শোনো, না না আমার খেয়াল বরাবরে আছে, কিন্তু কি করব, আমার একটা জামা। দেখেন অদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর বলতেছে আমার একটা জামা, আল্লাহু আকবার বলেন না, অথচ অর্ধেক জাহান পৃথিবীর মালিক, ইচ্ছা করলে তার কোনো কাপড় চোপড়ের অভাব হইতো? কিন্তু ওই ওমর বলতেছে, ও যুবক শোনো, আমার একটা মাত্র পাঞ্জাবি, কথাটা উল্লেখ করে নাই, বলছে যুবক শোনো, আমার পাঞ্জাবিটা ময়লা হয়ে গেছে, এই পাঞ্জাবিটা আমি ধুয়ে দিছি, আজকে তো জুমাবার, কিভাবে ময়লা পাঞ্জাবি নিয়ে আমি জুমার নামাজ পড়াতে যাব, এই জন্য আমি পাঞ্জাবিটা ধুয়ে দিছি, পাঞ্জাবিটা এখনো শুকাই নাই, পাঞ্জাবিটা শুকাই গেছে, আমি আসতেছি, তোমরা যাও। তখন এই ওমর এই অবস্থায় পাঞ্জাবিটা পইরা মসজিদে গেলেন, মুসল্লিদেরকে সরাইয়া মিম্বরে গেলেন। মিম্বরে যাওয়ার পর আউযুবিল্লাহ বিসমিল্লাহ যখন পড়লেন, এমন মানুষ যারা শ্রোতা বসে আছে, যারা মুসল্লি বসে আছে, মুসল্লিদের থেকে একজন যুবক দাঁড়ায় বলতেছেন, তরবারি বার করে বলতেছেন, ওমর তুমি যেটুকু পড়ছো এতটুকে থাকো, আর কোনো কথা বলো না, আর কোনো খুতবা সামনের দিকে চালাইও না। তখন হঠাৎ করে দেখেন আমাদের প্রধানমন্ত্রী বাদ দেন, চেয়ারম্যান মেম্বার কথা বলেন, একজন সাধারণ মেম্বারকেও যদি এমন এখান থেকে একজন লোক মেম্বার সাহেব কথা বলতেছে, আরেকজন লোক যদি কাউন্টার দেয় তার কোনো সাহসে দিবে না, 10 জন তাকে ধরে ফেলবে। একজন অদ্দজাহানের প্রেসিডেন্ট হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাধারণ একজন মানুষ, সাধারণ একজন পাবলিক, এমন মসজিদ থেকে দাঁড়ি হুঙ্কার দিলেন, এই ওমর তুমি এখন কথা বলবা না, চুপ থাকো, যতটুকু পড়ছো এতটুকু এভাবে থাকো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবেই চুপ হয়ে গেলেন। তখন বলতেছে, হ্যাঁ কি বলার তুমি বলো। তখন বলতেছেন, সরকারিভাবে কিছুদিন আগে যে পাঞ্জাবির কাপড় দিলেন আমরাও পেয়েছি, আপনিও পেয়েছেন, কিন্তু আমরা যখন এই কাপড় দিয়ে পাঞ্জাবি সিলাইছি, এই পাঞ্জাবিটা এত লম্বা হয় নাই। আপনি যে মিম্বরে দাঁড়াইছেন, আপনার গোটা শরীর পাঞ্জাবি একদম ভরপুর হয়ে গেছে নিচ পর্যন্ত, কিন্তু আমাদেরকে কাপড় কেমন কাপড় দিলেন, যেই কাপড় দ্বারা আমাদের পুরা পাঞ্জাবি হয় নাই অর্ধেক পর্যন্ত। এটার মানে বোঝা গেল আপনি এখান থেকে আত্মসাৎ করছেন, আপনি এখান থেকে একটা কাপড় বেশি নিছেন। নাউজুবিল্লাহ বলেন। কারণ একজন রাষ্ট্রের প্রেসিডেন্টকে একজন সাধারণ পাবলিক এভাবেই তাকে বলতেছেন। তখন ওমর কিছু বলতেছেন না, চোখের পানি জোর করে পড়তেছেন, মিম্বরে থাকা অবস্থায় কিছু বলতেছেন না। বাফের এমন অবস্থায় দেখে আব্দুল্লাহ বিন ওমরের সন্তানের নাম আব্দুল্লাহ, তখন আব্দুল্লাহ পাশে দাঁড়ায় গেলেন। বাবার এই অবস্থা দেখে দাঁড়াইয়া বলতেছেন, ও মুসল্লি ভাইরা শোনেন,
আমার বাবার হয়ে যদি আমি আপনাদেরকে বলি এই লম্বা জুব্বা কিভাবে লম্বা হয়েছে, আমি যদি বলি আপনারা বিশ্বাস করবেন? বলে হ্যাঁ বিশ্বাস করব। ঘটনাটা খুলে বললে আমরা বিশ্বাস করব। কি হয়েছে বলো? সবার গায়ের পাঞ্জাবি এত লম্বা হয় নাই, কিন্তু উমরের গায়ের পাঞ্জাবি এত লম্বা কিভাবে হয়েছে? একজন প্রেসিডেন্টকে এভাবে জনসাধারণ মানুষগুলা বলতেছেন। তখন আব্দুল্লাহ বিন ওমর, ওমরের সন্তান আব্দুল্লাহ বলতেছেন, শোনো, আমিও প্রাপ্তবয়সী একটা যুবক, আমার বাপও একটা কাপড় পাইছে, আমিও একটা কাপড় পাইছি। যে মৌসুমে কাপড়টা উপহার দিলেন অথবা সরকারিভাবে পাইলেন, ওই মৌসুমে শীতের খুব আবহাওয়া খুব খারাপ ছিল। তখন আব্দুল্লাহ বাবাকে বলতেছে, মানে ওমরের সন্তান ওমরকে বলতেছে, বাবা এবারে শীতের মৌসুমটা মনে হয় খুব একটা খারাপ যাবে, কারণ আমার তো গত বছর যেই পাঞ্জাবিটা সিলাইছি এই পাঞ্জাবিটা এখনো নষ্ট হয় নাই। আপনি যদি একটা কাপড় দিয়ে পাঞ্জাবি সিলান পুরাটা শরীর ঢাকা যাবে না, তাহলে আপনি এবারে শীতেও আবহাওয়া খুব খারাপ দেখা যাচ্ছে, তাহলে আপনার কষ্ট হবে। এই জন্য আমি বলতেছি, আমাকে যেই কাপড়টা দিয়েছেন আমার কাপড় আর আপনার কাপড়, দুইটা কাপড়কে একসাথ করে আপনি পাঞ্জাবি বানান। এই আমার আর আমার বাবার কাপড়টা, দুইটা কাপড় একসাথ করার কারণে আমার বাবার গায়ে যে জুব্বা দেখতো, যে পাঞ্জাবি দেখতো, এই কারণে সেটা লম্বা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। যুবকের যে ভুল ধারণা ছিল এটা দেখে চিৎকার করে বলতেছেন, ওমর আমি কি একটু আপনার কাছে আসতে পারি? তখন মানুষগুলো এভাবে তাকে জায়গায় করে দিল। যে যুবকটা প্রশ্ন করলেন তোমার পাঞ্জাবি এত বড় কেন, আমাদের পাঞ্জাবি ছোট, সেই যুবকেই তার কাছে গেলেন। কিন্তু দুনিয়ার কোনো বাচ্চা, দুনিয়ার কোনো প্রেসিডেন্ট হইলে তাহলে তাকে জায়গা দিত না, বরঞ্চ তাকে অপমান করছে, এই হিসাবে তাকে শাস্তি দিত। যখন সামনে গেলেন সবাই মনে করছে ওমর তো গরম, তাকে শাস্তি দিবে। না না, ওমর শাস্তি না দেয় তাকে কোলের মধ্যে বুকের মধ্যে জড়াইয়া ধরলো। সুবহানাল্লাহ বলেন। তখন জড়াইয়া ধরার পরে যুবকের চোখের পানি ওমরের বুক ভেসে যায়, আর ওমরের চোখের পানি যুবকের পিঠ ভেসে যায়। এমন তো অবস্থায় দেখে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ওই মজমার মধ্যে যত মুসলমান ছিল, যত মুসল্লি ছিল, সকল মুসল্লিকে বলতেছেন, ও মুসল্লিরা শোনো, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত এমন যুবক থাকবে, পৃথিবীর জমিনে যতদিন পর্যন্ত এমন নেই কথা বলার, এমন সাহসী যুবক থাকবে, কোন নাস্তিক, কোন ইহুদি, কোন নাসারা কখনো ইসলামের তথা ক্ষতি করা, ইসলামের দিকে চোখ তুলো তাকাতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যুবকরা যদি, এমন কিছু যুবক যদি তৈরি হয়ে যায়, এমন কিছু যুবক যদি হুঙ্কার দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, তাহলে ওখানকারও যুবকরা যুবক, আমাদের বর্তমানের যুবকরা যুবক। বলছে যুবকরা যখন ঘুষের সাথে লিপ্ত হয় তখন তাদের ঈমানটা দুর্বল হয়। দেখেন রাসূলের হাদিসের কথা বলছে কিভাবে, এই দলের লোক, ওই দলের লোক, ওই দলের লোক, এই দলের মধ্যে কে বেশি বীর পুরুষ আছে তাকে তালাশ করে, তাকে তালাশ কইরা বলে তোমাকে আমি 10,000 টাকা দিব, তুমি আমার দলে চলে আসো। এভাবেই মানুষ বেচা কিনি হয়। বলছে যে যুবকগুলো হুঙ্কার দেওয়ার, যে যুবকগুলো গর্জন দিলে বেদিন ইহুদিরা থরথর করে কাঁপবে, সেই যুবকরা আজকে ঈমান দুর্বল। আর আল্লাহ রাসূল হাদিসের ভাষায় বলতেছেন ঈমান দুর্বল হওয়ার কারণ একটাই, কারণ যুবকরা ঘুষের সাথে জড়িত হয়ে যাবে। ওই ঘুষ যখন খাবে তখন তার চোখের মধ্যে দেখবে এটা হক, এটা সত্য, এটা মিথ্যা, কিন্তু ওই ঘুষ খাওয়ার কারণে সত্যটাকে সে সত্য বলে প্রকাশ করতে পারবে না। এই জন্য আমাদের এখানে কত আমাদের এখানে পড়বো, তাহলে সেই যুবকগুলা এরকম সময় আসবে কি হবে, তারা দুর্বল হয়ে যাবে ঘুষের সাথে জড়িত হওয়ার কারণে। এই জন্য যুবক যদি ঘুষের সাথে জড়িত না হয়, টাকার সাথে জড়িত না হয়, তাহলে যুবক কারো সামনে কথা বলতে ভয় করবে না। এই জন্য দেখেন, অবশেষে আমি কথা বলে শেষ করে দিচ্ছি, কারণ ওমরের দিকে যদি তাকান, ওমরের কথা নিয়ে বলতেছি, কারণ বর্তমান আমরা শান্তি তালাশ করি, শান্তি তালাশ করি, বাংলাদেশে ততদিন পর্যন্ত শান্তি আসবে না 90% মুসলমানদের দেশের মধ্যে। কারণ আমার ভাই এমনভাবে, এই যে কিছুদিন আগে অ্যাডভোকেট আলিফকে হত্যা করলো দিনের প্রহরীতে, কারণ কেন,
মুসলমানেরা আজকে হত্যা হইতেছে, কারণ ইমানের দুর্বলতার কারণে। ইমান যদি ঠিক না থাকে, কারণ মুসলমানদের ইমান যদি ঠিক থাকতো তাহলে আজ মুসলমানেরা যেখানে সেখানে মার খাইতো না, বেদিনরা মুসলমানদেরকে মারতে পারতো না, কারণ ভারত উপমহাদেশ মুসলমানরাই শাসন করেছে। আমার কথা হলো, কারণ এই বিধর্মীরা যদি মুসলমানদের উপরে টর্চার করে, কারণ এই নিয়ে কোনো প্রতিবাদ ছিল না। আলিফকে যখন হত্যা করছে দিনের প্রহরীতে কোনো বাধা ছিল না, কারণ লোকটার কোনো দোষ ছিল না, লোকটার কোনো অন্যায় ছিল না। তাহলে সামান্য একটা জিনিসের কারণে মানুষ মানুষকে হত্যা করবে, মানুষ মানুষকে খুন করবে কিসের কারণে? ইমান দুর্বলতার কারণে। তাহলে ইমান যদি মজবুত না হয়, যুবক যদি যুবকের অস্তিত্ব না ধরে রাখতে পারে, যুবক যদি যুবকের ইমানটাকে ধরে না রাখতে পারে, তাহলে ঘুষের সাথে সুদের সাথে জড়িত হয়ে গেলে ওই যুবকদের ভিতর থেকে কখনোই চেতনা বাহির হবে না। ঠিক কিনা কথা বলুন? এই জন্য যদি আমরা শান্তি পেতে হয়, তাহলে আমি আবারও যেই কথাটা বলছি ওই কথাটা আবারও বলতেছি, যে এই দেশের মধ্যে যদি শান্তি তালাশ করো, এই দেশের মধ্যে যদি শান্তির আশা করো, তাহলে আল্লাহ তাআলা মনে করতে হবে দীর্ঘদিন পরে আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন, এই সুযোগ আমরা কখনো হাতছাড়া করা যাবে না। একবার যদি এই সুযোগ হাতছাড়া হয়, মনে রাখবা 50 বছর পর্যন্ত আর এই সুযোগ হয়তো নাও আসতে পারে। ওই যে কথা বলছি যে এক তাগুত থেকে বেঁচে আরেক তাগুতের তলে দাঁড়াবার কোনো প্রয়োজন নাই, বৃষ্টি থেকে বেঁচে ঝর্ণার তলে আমরা দাঁড়াবার কোনো প্রয়োজন নাই। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ আমাদের মাঝে এমন এক শাসক দেন, এমন এক আমাদের নেতা দেন, এমন এক অভিভাবক আমাদের মাঝে দেন, যে অভিভাবক এমনভাবে রাষ্ট্র পরিচালনা করবে, এমনভাবে রাষ্ট্র চালাবে, যে অভিভাবকের দিলের মধ্যে এমন তামান্না থাকবে, জিহাদের নেতৃত্বে আমরা এমনভাবে দেশ চালাবো, কোরআনী আইন অনুযায়ী দেশ চালাবো। এখন আমাকে বলেন, যখন আমাদের এই বাংলার হক্কানি ওলামায়ে কেরামরা যখন আমাদের দেশ স্বাধীন হওয়ার জন্য মনে করছেন এখনই দেশ স্বাধীন হয়ে গেছে, মনে না এখনো হয় নাই, বলছে তখনই বুঝবা দেশ স্বাধীন হয়েছে যেদিন এই দেশের মধ্যে কোরআনের আইন বাস্তবায়ন হবে। সুবহানাল্লাহ বলেন। কারণ এখনো তো আমাদের দেশে কোরআনী আইন বাস্তবায়ন হয় নাই। তুই কিভাবে বুঝলা এটা কোরআনী আইন হয়ে গেছে? কারণ 90% মুসলমানদের দেশের মধ্যে কোরআনী আইন এখনো কি হয় নাই, চালু হয় নাই। এই জন্য আমরা কে কে চাই এই বাংলার জমিনে কোরআনী আইন বাস্তবায়ন হোক? আল্লাহকে দুইটা হাত তুলে দেখাই দেন, আল্লাহকে বলেন, আল্লাহ বলেন, আল্লাহ আমাদের এই দেশের মধ্যে এমন এক শাসক তৈরি করে দেন, যেই শাসক আমাদেরকে কোরআন অনুযায়ী আমাদের জীবনকে এবং আমাদের রাষ্ট্রকে ওইভাবে বাস্তবায়ন করবে। আমিন বলেন। হ্যাঁ, এবার বলেন, যেই দেশের মধ্যে আমরা শান্তি তালাশ করি, এখন আমরা ওই দেশের মধ্যে আমরা কোনো নারী ক্ষমতায় আসুক এটা আমরা চাই না। চান? এবারে বলেন কেন? আমাকে বলেন না কেন? মানে আমরা না কোনো নারী ক্ষমতায় আসুক এটা আমরা চাই না। সবাই আমাকে বলেন কেন, জোরে বলেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আবরাহুম ইবরাআতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও পৃথিবীর উম্মতরা শোনো, ওই রাষ্ট্রের মধ্যে ওই দেশের মধ্যে কখনো শান্তি আসবে না যেই দেশের মধ্যে তোমাদের নেতৃত্ব দেয় নারী। নাউজুবিল্লাহ বলেন। তাহলে এটা কার কথা? আল্লাহর কথা। অবশেষে আমার কথা, শেষ কথা ছিল এটা, যদি শান্তির আশা করো, যদি কোরআন অনুযায়ী জীবন চালাইতে চাও, এই দেশের মধ্যে যদি শান্তির আশা করা যায়, শান্তির আশা করো, তাহলে 1000 নয়, 100 পৃষ্ঠা নয়, 1000 পৃষ্ঠা যদিও থাকে, 1000 পৃষ্ঠার মধ্যে, কারণ আমার রসুলের কথা সত্য, আমার আল্লাহর কথা সত্য। কেউ যদি আমার রসুলের কথা, আল্লাহর কথা বলে এটা অস্বীকার করছি, এটা বিশ্বাস করি না, তাহলে তার ঈমান আর থাকবে না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে সে ঈমানদার নয়। তাহলে রসুলে বলছেন লা ইউফলিহা কওমুন ওয়াল্লাহু আবরাহুম ইবরাআতা। তাহলে মনে রাখবা
যেই দেশের মধ্যে তোমরা ওই দেশের শান্তির আশা কখনো করবা না, যেই দেশের মধ্যে নারী কি দেয়, নেতৃত্ব দেয়। তাহলে এটার দ্বারা বোঝা গেল এই কথাই সত্য, এই কথাই চূড়ান্ত সত্য, কারণ এটা আমার রসুলের কথা, এটা কোনো পৃথিবীর মানুষের কথা নয়। রসুলের সত্যিকারী উম্মত যদি হয়ে থাকো তাহলে এটা অবশ্যই তোমাকে বিশ্বাস করতে হবে। 1000 পৃষ্ঠার মধ্যে লিখে রাখো, যদি এটা তোমার বিশ্বাসও না হয় তারপরও এটা কি সত্য, কারণ রসুলের কথা তোমাকে মানতে হবে, আল্লাহর কথা তোমাকে মানতে হবে যদি সত্যিকারী মুসলমান দাবি করো। ঠিক কিনা কথা বলো? এই জন্য যা অন্যায় অপরাধ করেছি, যাহা কিছু করেছি, আমরা আল্লাহর কাছে কাকুতি মিনতি করে তওবা করে ক্ষমা চেয়ে নিব। এবং আর কাল কিয়ামতের ময়দানে যদি রসুলের সুপারিশ পেতে হয়, অবশ্যই রসুলের জীবন অনুযায়ী, রসুলের আদর্শ মোতাবেক আমাদের জীবনটাকেও বাস্তবায়ন করা লাগবে কি লাগবে না? লাগবে না? আমরা বলে যে রসুল তো কাল কিয়ামতের ময়দানে, আমি যেহেতু ইসলাম গ্রহণ করেছি রসুল আমাকে সুপারিশ করবে। আরে মিয়া, আল্লাহ রসুলের যে নিজের চাচাকে ইসলামের দাওয়াত দিয়েছে, ইসলামের দাওয়াত দেওয়া কি ঈমান নেই? রসুলের সুপারিশ করবে, এটার দ্বারা কি জান্নাত নেই? না। যদি এটার দ্বারা হইতো তাহলে তো কোনো মানুষ আমলে করতো না। ইসলামের দাওয়াত দেওয়া যদি ঈমান হয়ে যাইতো, আর যদি রসুলের সুপারিশ পাওয়া যদি জান্নাত হয়ে যাইতো, কোনো মানুষ আমল করতো না, বলতো আমারে রসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। আর কোনো মানুষ ঈমানের দাবি করতো না, বলতো আমারে তো ইসলামের দাওয়াত দিয়েছে, আমি কলমা পড়েছি, আমি ঈমানদার। না, আল্লাহ পাক সুন্দরভাবে বলে দিয়েছেন ঈমানদারদেরকেও আবার ঈমান আনতে বলছি। এটা আরেক আলোচনা, কোনো এক সময় যদি আল্লাহ পাক তৌফিক দেন আবার শুনিয়ে দিব। তো এখানে কথা হলো যে আমরা যদি রসুলের সুপারিশ পেতে চাই, কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাল কিয়ামতের ময়দানে সকল উম্মতরা যখন উঠবে, এভাবে প্রত্যেকটা মানুষের একটা একটা আমল নামা আছে, এভাবে একটা একটা লিস্ট আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কিয়ামতের ময়দানে সকল উম্মতদের সামনে, সকল উম্মতরা যখন রসুলের সামনে দাঁড়াবে, আল্লাহ রসুল যখন এই উম্মতের জন্য এত কষ্ট করলেন, আল্লাহ রসুল বলতেছেন উম্মত শোনো, কাল কিয়ামতের ময়দানে উম্মতের এই আমল নামার খাতা দেখা রসুল জোর জোর করে কানবে। উম্মতকে বলবে, উম্মত আমি রসুলকে দুনিয়া তো কত কষ্ট দিল, বেঈমানরা কাফেররা আমি রসুলকে কত কষ্ট দিল জানো উম্মত? আমি 3 মাস পর্যন্ত আমি আমার ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। আল্লাহ রসুল বলতেছেন 3 দিন পর্যন্ত আমি খানা খাই নাই, পেটের মধ্যে পাথর বিঁধছি। আবার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন 3 বছর পর্যন্ত আমি বন্দী ছিলাম। আল্লাহ রসুল বলতেছেন জানো 3 মাস পর্যন্ত আমি রসুলের ঘরে চুলার মধ্যে আগুন জ্বলে নাই। উম্মত তুমি উম্মতের জন্য আমি রসুল উহুদের ময়দানে রক্ত জড়াইছি, দান দান শহীদ করেছি। তায়েফের ছোট্ট ছোট্ট ছেলেরা বড়গুলা বাচ্চাদেরকে বলছে পাগল পাগল বইলা আমাকে পিছনে লেলিয়ে দিয়েছে, তারা আমাকে পাথর নিক্ষেপ করছে, পাথরের আঘাতে আমার ফিটটা ক্ষত বিক্ষত হয়ে গেছে, রক্ত ঝরছে। এই জন্য আমি উম্মত আজকে যে এই কিয়ামতের ময়দানে আমল নামা দিয়ে দাঁড়াইছ, উম্মত কি নিয়ে আসলা, কি নিয়ে আসলা? উম্মত তোমার জন্য আমি এত কষ্ট করেছি, তোমার জন্য আমি রক্ত জড়াইছি, তোমার জন্য আমি দান দান শহীদ করেছি। আল্লাহ রসুল যখন তোমার লিস্টটা হাতে নিবে তখন তোমার লিস্টটা হাতের মধ্যে দেখে দেখবে একদিনও তোমার আমল নামার মধ্যে ফজরের নামাজটা এই খাতার মধ্যে নাই, একদিনও তোমার জোহরের নামাজটা খাতার মধ্যে নাই, একদিনও তুমি আল্লাহকে সিজদা দিয়েছ এমন লেখাটা তোমার এই আমল নামার মধ্যে নাই। তোমার আমল নামার মধ্যে লেখা আছে সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, জেনার সাথে জড়িত, ব্যভিচারের সাথে জড়িত, অন্যায় অপরাধ যাহা কিছু আছে সব কিছুর সাথে জড়িত। আল্লাহ রসুল যখন তোমার এই আমল নামা দেখবে, আমল নামা দেখার পর বলবে উম্মত আজকে কি তোর এই আমল নামা দেখার জন্য আমি রসুল এখানে আসছি? উম্মত বল এবার আমি রসুল তোর জন্য কিভাবে সুপারিশ করতাম, কোন জিনিসটা দেখা আমি তোর জন্য সুপারিশ করতাম। আল্লাহু আকবার বলেন না? তাহলে রসুলকে সুপারিশ করবে কি দেখে সুপারিশ করবে? এই জন্য আমরা এখনো যারা সচেতন হতে পারি নাই, ওই যে আল্লাহ পাক বলছেন আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাশআ কুলুবুহুম লিযিকরিল্লাহ, বান্দা এখনো কি সময় হয় নাই পরিবর্তন হওয়ার? কোন সময় আর সময় হবে? একসময় তো সময় আসতে আসতে আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, একদিন দেখবে যে ঠাস করে কি গেছো, কবরে চলে গেছো। তাহলে তোমার সময়টা আর হলো না, সময়ও আসলো না, পরিবর্তনও হতে পারলা না। তো এখন থেকে এই মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গেছে, পর্দার আড়ালের মা বোন বলেন অথবা মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গেছে, যাদের কানে পৌঁছাইছে, আমরা যারা হারামের সাথে ঘুষের সাথে বিভিন্ন কাজের সাথে লিপ্ত ছিলাম, আল্লাহকে এখন থেকে আমরা তওবা করে নি, ওয়াদা করে নি আল্লাহ যাহা কিছু করছি, অন্যায় অপরাধ যাহা কিছু করছি, কারো 60 বছর
বছর, কারো 40 বছর, কারো 30 বছর, কারো 20 বছর হয়ে গেছে, আল্লাহ তাআলা নাফরমানি করছি, আল্লাহকে দুই হাত তুলে বলে দেন, আল্লাহ এখনই আমার সময় হয়েছে, পিছনে যা কিছু করছি এখন থেকে আমি পরিবর্তন হয়ে গেলাম, আপনি আল্লাহর গোলামি করব, আপনি আল্লাহর আইন অনুযায়ী জীবনকে চালাবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক যে কথাগুলো বলছি সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে ওই অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।